আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে কথা হলো। হ্যাঁ অনেকদিন পর আপনাদের কি আসসালামু আলাইকুম অবস্থা? ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমারে 2 বালতি সমবেদনা দেন ভাই। পরীক্ষা রেখে আপনি ক্লাস করতে এসেছেন? না আবার 27 তারিখে আবার এক্সাম দিছে। টিউটোরিয়াল তো হচ্ছে বুঝছেন। আগেও জিজ্ঞেস করছি স্যারদের যে স্যার এক্সাম হবে কিনা, এখন হঠাৎ করে বলতিছে যে অ্যানুয়াল এক্সাম হবে 27 তারিখে এই মাসে। আপনি তাহলে এক্সামে প্রিপারেশন নেন, ক্লাসের রেকর্ড দেখে নিন। যে আমার কিছু সমস্যা আছে বুঝছেন। হুম। তো সেই ক্ষেত্রে আমি লাস্টে স্ক্রিন শেয়ার দিয়ে ইয়ে করব। মানে আচ্ছা। ক্লাসটা কি আজকে বড় হবে অনেক? হ্যাঁ ক্লাস তো বড় হবে। আচ্ছা লাস্টে যদি একটু সময় দিতেন তাহলে ভালো হতো, আপনি অনেকগুলো তো এখনই প্রশ্ন আছে। এখনই দেন, এখনই দেন। আমি আসসালামু আলাইকুম ভাইয়া। কয়েকটা প্রশ্ন আচ্ছা সেরে নেই আমাদের। হ্যাঁ জাহিদ ভাই বলুন। ভাইয়া শেয়ার করুক, আমি এর মধ্যে কয়েকটা প্রশ্ন করব। আচ্ছা। আচ্ছা ভাইয়া, ওই যে ভুলনারাবিলিটি গুলা আমরা কিভাবে ধরবো? মানে আমরা কোনো পোর্টে ঢুকতে পারাটাই কি দুর্বলতা, মানে ভুলনারাবিলিটি? যদি একদম অ্যাক্সেস পর্যন্ত নিতে পারেন, বোর্ড ওপেন আছে শুধু এতটুকু না, ওপেন থাকার পর সেটাতে যদি অ্যাক্সেস নিয়ে কোনো ইনফরমেশন নিতে পারেন তখন একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, মনে মানে করুন। ওনাদেরকে বলতে পারবো যে আমি আপনাদের এই জিনিসটা বের করতে পারছি আপনাদের হ্যাঁ হ্যাঁ পোর্টে ঢুকে, এটি? হ্যাঁ ওটা। ভাইয়া আচ্ছা তহিদুজ্জামান ভাইয়ের মতো আমার মানে কিছুদিন পরে পরীক্ষা, আমি মানে একটা মনোযোগ দিতে পারছি না, আচ্ছা ভাইয়া, এরকম আরেকটা হওয়ার একটা কথা। প্রশ্ন ছিল যে ভাই বাবস। এখন এখানে কি করব? সিই কমিউনিটি এডিশন। মাল্টেগো সিই ফ্রি এটা? হ্যাঁ এটা। আচ্ছা রান দেওয়ার পরে তো আচ্ছা ভাইয়া, এই যে হ্যাঁ বাব সুইট অন থাকা অবস্থায় তো ওয়েবসাইট চলে না, তাই না? অফ করে চলে রাখতে চলে হবে। চলে বার্ব সুইটে ক্যাপচার করে আগে, ওখান ও থেকে ও আপনার আচ্ছা। আজকে বার্ব সুইট নিয়ে আচ্ছা দেখাবো। অবশেষে আই অ্যাকসেপ্ট নেক্সট। আচ্ছা আচ্ছা, আজকে অবশেষে নেক্সাসটা ইয়ে করলাম, কিন্তু নেক্সাস তো লগো দেখায় না আমার ওই যে ইনস্টলের যে টুলস গুলো আর কি, তারা যে মানে ড্রাইভ করতেছে ওইটা শো করে। এটা কি এইভাবেই করে না নেক্সাস লগো দেখায়? দেখ আমার রান হয়, আমার চলে। নেসাস স্ক্যান দিলে কোন আউটপুট এই আসতেছে এখন না? কি করব ভাই? আচ্ছা ভাইটা দেখেন। দাঁড়ান। আপনার ইউজার নেম বা পাসওয়ার্ড কিছু একটা ভুল করেছেন, মানে ব্যাক করেন তো দেখি। ও হ্যাঁ এখানে পাসওয়ার্ড দিই নাই। পাসওয়ার্ড দেননি। পাসওয়ার্ড দিলে কি মানে শো করবে? আমি অফ করে দিই, আপনি পাসওয়ার্ড দিয়ে নেন, তারপর আবার শেয়ার দিন। হ্যাঁ জাহিদ ভাই, ওই নেসাসের কথা কি বলছিলেন জানি? নেক্সাসটা হলো কি, আমি শেয়ার করব ওই ভাইয়ের দেখার তো, তারপর আচ্ছা আমি ঠিক দেখ আছে। আচ্ছা আমার টুলসটা যে অবস্থা হয় এটা আর কি। আর এমনি চলে, অন্য সাইট গুলো চলে। আচ্ছা আর অবশেষে উবুন্টুর একটা প্রবলেম, যেটা আমি কি ওই যে ক্লাসটা ল্যাব ক্লাসে আমি তো তখন ইনস্টল করা ছিল না, তো করার পরে আমি ল্যাব ক্লাসে এই ওইটা দেখে প্র্যাকটিস করার পর উবুন্টুর কোনো অ্যাক্সেস নিতে পারিনি, মানে আমার উবুন্টুর কোনো বিবরণ এখানে আসে নাই, এমনি প্রবেশ করছে ঢুকছে দেখছে কিন্তু অ্যাক্সেস আসে নাই। এটা আমি একটু দেখাবো। আর আচ্ছা। স্টেসারটা আর ওপেন ভাসটা একটু যদি সময় পান, কারণ স্টেসারটা একটু হালকার উপর বলে গেছেন, আর ওপেন ভাস তো দেখানোই নাই, ওইটার সাথে অন্যটাও অল্টারনেটিভ দেখিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওপেন বাস তো আপনার সেটআপ নিতে ওই নেসাসের মতো অনেক সময় নেয়। ভাই পাসওয়ার্ড তো ঠিকই দিচ্ছি কিন্তু হচ্ছে না তো। আপনার অ্যাকাউন্ট ইমেল কিছু করেছেন কিনা দেখেন, তাহলে নতুন করে আবার অ্যাকাউন্ট করেন মাল্টেগোর অফিসিয়াল। অ্যাকাউন্ট খুলবো কিভাবে? মাল্টেগো ওই লিখে সার্চ দেন ওদের মাল্টিগো লিখে এটা হ্যাঁ কি ইয়াতে সার্চ দিব? গুগলে সার্চ দেন। হ্যাঁ ওদের তারপরে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে ওখানে আপনার সাইন আপ অপশন
পাবেন পেজে, দেখেন ওয়েব পেজে নতুন মাল্টিকো অ্যাকাউন্ট, পেজে সাইন আপ, ওইখানে আসছে সাইন আপ করবো তাই তো? হ্যাঁ হ্যাঁ একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন। তারপরে আবার ট্রাই করবো। হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে নতুনটা দিয়ে ট্রাই করে দেখেন হয় কিনা। আচ্ছা, আরেকটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে ফায়ারওয়াল বাইপাস করে স্ক্যান দেওয়ার কথা, বুঝছেন? আমরা তো সাধারণত টিসিপি কমিউনিকেশন যেটা করি অথবা ইউডিপি তে যেটা স্ক্যান দিই, তো সেই ক্ষেত্রে কি বাইপাস করার কোনো সিস্টেম আছে এনম্যাপে? একটা দেখাইছিলেন, ওটা কয়েকটা হচ্ছে দুইটা দেখাইছিলাম তো, হ্যাঁ ওইগুলো, ভাগ করে। হ্যাঁ হ্যাঁ ভাগ করে দেন, বা কয়েকটা আপনার অ্যাপ্লাই করতে হবে। এখন কোন ফায়ারওয়ালে যে কোনটা অ্যাকসেপ্ট করে এটা নির্দিষ্ট নাই তো। দেখা গেলো আপনার টিসিপি স্ক্যানেও আউটপুট আসতেছে না, ইউডিপি দিয়ে আউটপুট আসতেছে, এটা কোন সময় কি ক্লায়েন্ট বলতে পারে যে আমি মানে তুমি ফায়ারওয়াল বাইপাস করে দেন আসলে স্ক্যান দিবা, তো সেই ক্ষেত্রে হ্যাঁ আমি যখন স্ক্যানটা দিব, মনে করেন এনম্যাপে যে স্ক্যান গুলো আছে ওগুলা দিলে তো আমারে ফায়ারওয়াল ব্লক মেরে দিবে, কোনো ইনফরমেশন আসবে না, সেই ক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে আপনাকে ওই ফায়ারওয়ালকে আগে হ্যাক করতে হবে, ওটা খুবই অ্যাডভান্স টপিক। ওইটা আমাদের দিবে না, এই টাইপের কিছু বলতেছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ এই টাইপের নর্মালি দিবে না, যদি দেয় ওটার জন্য আপনাকে আলাদা ট্রেনিং করতে হবে। বাংলাদেশেও অ্যাভেলেবল নাই, আমিও এখনো করতে পারিনি ফায়ারওয়াল আপনি যেহেতু করতে পারেন না, আমরা তো দূরে থাকি। $6,000 হচ্ছে কোর্সের ফি চাই, আমি কিভাবে করি বলেন? 6,000 খাইস, প্রায় 5 লাখ ওরকম সামথিং হ্যাঁ আসবে, হ্যাঁ $84 না, মানে হুম 84 হুম টাকা তো মনে হয় বাংলাদেশে হুম হুম একটা লোক। অনেক খরচ। তারপরও কিছু আপনি ব্লগ পোস্ট পাবেন, আমি নর্মালি ওগুলো দেখেই ট্রাই করি। আমি কি মাল্টিগো সাইন আপ লিখবো? হুম হুম, মাল্টিগো সাইন আপ লিখে সার্চ দিব? হ্যাঁ হ্যাঁ সাইন আপ দেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম এরপরে ভাই। আমাদের কি কি ক্লাস থাকতে পারে যদি একটু ধারণা দিতেন, আমার হ্যাঁ হ্যাঁ অনেক আপনাদের সুবিধা হতো। এখন থেকে যেটা হবে যে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি নিয়ে করবো আজকের, আর নেক্সট ক্লাস যেটা, দুইটা হ্যাঁ ক্লাসই হচ্ছে বিভিন্ন রকমের ওয়েব অ্যাটাক নিয়ে আলোচনা করব। হ্যাঁ এরপরের ক্লাসটা হচ্ছে গিয়ে আপনাদের ওই বাগ বান্টি সাইটে গিয়ে সেখান থেকে কোন একটা টার্গেট কিভাবে চয়েস করতে হয় এটা নিয়ে আলোচনা করব। এরপরে একদিন হ্যাঁ রিপোর্ট লেখা নিয়ে আলোচনা করব। এর মাঝে আপনাদের হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি, যেটা এটারও বিভিন্ন ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যায় শুধু এই স্পেসিফিক করে, হ্যাঁ সেটা নিয়ে দেখাবো। সার্ভার রিকভারি করা, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি দেয়া, এগুলো বুঝতে নিয়ে পারছি। আলোচনা। ভাই, আমাদের যেগুলো এর আগে দেখাইলেন এনমিরেশন, তারপর নেটওয়ার্ক স্ক্যানিং, ওটা তো সম্পূর্ণ মানে আর কি কম্পিউটার হ্যাক করার জন্য অথবা কোনো সার্ভার হ্যাক করার জন্য না? নেটওয়ার্ক এবং সিস্টেম হ্যাকিং এর জন্য, আর এখন সিস্টেম হচ্ছে হ্যাকিং, আর ওয়েব হ্যাকিং নিয়ে ওয়েবটা আলোচনা। হচ্ছে মনে করেন ফেসবুকের যে একটা ওয়েবসাইট আছে ওইটা হ্যাক করার জন্য অথবা ওর কোনো হ্যাঁ সিস্টেম হ্যাঁ বের করার জন্য, এরকম এই এরকম, টাইপের, তাই না? হুম হুম, অবশ্যই ভাইয়া একটা স্ক্রিন শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ দেন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার হচ্ছে একটা ভাইয়া সমস্যা হয়েছে, সেটা হচ্ছে ভাই দেখতে আমার পাচ্ছেন? ওই যে আচ্ছা এক আমারটা মিনিট, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখাচ্ছে। এই যে নেক্সাসের এই লগোটা থাকে, এনে ইনস্টল করা হয়েছে। তো ইনস্টল করার পর এটা আমি এই পাসওয়ার্ড দিয়ে, মানে এই পাসওয়ার্ড, এই 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 লিংক দিয়ে আমি ওখানে জেনারেট করি, পরে ওখান থেকে আমি ওই ইয়াটা নেক্সাসের কাজটা করতে পারি। এই যে এই ইয়াটা দিয়ে। আর আর নেক্সাস কি আমার সেটআপ নাই এখন? নেক্সাস এই সেটআপ আছে, এটা দেওয়া, এটা ইনস্টল করা আছে। এটাতে আমার পরে ওই যে ইয়াতে গেলে, ক্রোমে গেলে, পরে যেমন এই যে এটা হুম হুম, দেখাই, এই ক্রমে গেলে পরে আমি ওইখান থেকে এটা এই জিনিসটাকে রান করা যায় এইভাবে আর কি। হ্যাঁ হ্যাঁ মানে কোনো প্রবলেমটা কোথায় ওটা? প্রবলেমটা কি, নেক্সাস যে ওই জিনিসটা ওইটা ওইখানে তো আর ইয়া হবে না, মানে আমার এই এরকম লোগোটা, এই লোগোটা ওইখানে থাকে না, ওইভাবেই থাকে না। এটা কি এটা ঠিক আছে, মানে ওটা ঠিক আছে, ওইভাবেই হয়, কিন্তু এখানে ঢুকলে যায় আমার না লোগো দেখাচ্ছি। নিয়ে অসুবিধা নেই, আপনার স্ক্যানে আউটপুট আসে কিনা তাই দেখেন। নেক্সাস রান করাও? হ্যাঁ আমি রান দেখাচ্ছি একটু। আচ্ছা আচ্ছা, ভাই একটা কথা জানার ছিল, হুম হুম, সেটা হচ্ছে কি, ওই যে আপনি যে বলছিলেন না গুগলে পাসওয়ার্ডটা সেভ থাকে, আমি এটা পাবো কেমনে? এটা আমি মানে বুঝলাম না ঠিক। myaccount.google.com, ওখানে যান, আপনার অ্যাকাউন্টের পেজটা শো করবে সব, হ্যাঁ, কোন কোন, অ্যাকাউন্টে পেজ শো করছে, তারপরে হ্যাঁ ওটার ভিতরে সিকিউরিটি পাসওয়ার্ড এরকম একটা সেকশন থাকবে দেখেন, আলাদা পেজ আছে, অথবা ওটা নিচের দিকে ওটা আছে দেখেন, আহ পাসওয়ার্ড বা সিকিউরিটি এরকম লেখা।
সিকিউরিটি আবার যদি প্রসেসটা বলতেন ভাইয়া। সিকিউরিটি নামের পেজে দেখেন। না না, তার আগে কি জানি বলছিলেন? মাই অ্যাকাউন্ট .google.com, মাই, শুধু মাই অ্যাকাউন্ট গুগল লিখে সার্চ দেন, তাতে চলে আসবে। হ্যাঁ আসছে। হ্যাঁ, ওই পেজে যান। সেট তো আপ ইওর হচ্ছে না, অ্যাকাউন্ট সিং তখন হচ্ছিল, হচ্ছে না আর কি, রান করছিলাম, আমি কাজও করছি। ও আচ্ছা আচ্ছা, Problem রান টা করে কোথায়? দেখতে পারলে তখন একটু বোঝা যেত, নাহলে মানে কনফিউশন থেকে যায় বুঝতে আমারও। পারছি, বুঝতে পারছি, হ্যাঁ, মানে ওই কাজটা না ধরতে পারলে যে ভাই পরবর্তীতে আর সিকিউরিটি এটা সেকশনে যাব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দেখেন ওখানে পাসওয়ার্ড। সিকিউরিটি সেকশনে গিয়ে এই জায়গায় তো দেখতেছি পিপুল এন্ড শেয়ারিং আছে, ডাটা প্রাইভেসি, পার্সোনাল ইনফরমেশন, হোম আছে, পেমেন্ট, সাবস্ক্রিপশন, ওরকম তো কিছু দেখতেছি না। খুঁজে দেখেন নিচে তাহলে নিচের দিকে পাবেন, অথবা ওই আপনার জেনারেল ক্যাটাগরি, অ্যাকাউন্ট ক্যাটাগরি, এগুলোতে থাকবে, ওখানেই আছে। জেনারেট করতে পারলাম না, মানে বিকাল দিকে করে দিচ্ছিলাম আর কি, এটা প্রবলেম হয়। এটা কি এভাবে থাকে আপনার অ্যাক্সেসটা? আমি তো এটা উইন্ডোজ 10 এ দিছি, তো আমার উইন্ডোজ হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে তো যেভাবে কোনো জায়গায় পাচ্ছি না ভাই, সেভ রাখলেই হচ্ছে। বুঝছেন? আচ্ছা 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 আচ্ছা, প্রয়োজনে এটা ডিলিট করে আর নতুন করে একটা সেটআপ দিলাম না? উম, দিতে পারেন। ওপেন ভাসটাও ট্রাই করে দেখেন, ওটাও নেসাসের মতোই একই রকম। নেসাসে যেরকম আমার নিউ স্ক্যান দিয়ে আইপি খালি অ্যাসাইন করে দিলেই হচ্ছে না, ওপেন ভাসটাও একই রকম কাজ করে। কিন্তু দুইটাই বড় সফটওয়্যার, তো একসাথে রান করাও ঝামেলা, অনেক টাইম নেয়। ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ভাই, ইয়া করেন, আমি এর মধ্যে দেখাই। হুম হুম, আপনি ট্রাই করতে থাকেন। স্ক্রিনটা একটু শেয়ার দেবো? And একটু দ্রুত দেন ভাই। আচ্ছা, এই যে আমার এই সি ড্রাইভ আছে না, হুম হুম, এখানে এই যে ফ্রি স্পেসটা একটু আপ ডাউন করে, কোন সময় 34.8, কোন সময় 34.23 এরকম আসে। হুম। তো এরকম হওয়ার কারণটা কি? আপনি, অটোমেটিক? হ্যাঁ, আপনার কম্পিউটারের সফটওয়্যার যেগুলো রান করছেন সবই তো সি ড্রাইভে সেটআপ দেওয়া থাকে। ওগুলো হ্যাঁ, যদি তা কোনো তো আছে। মেমোরি ইউজ করে, সেজন্য আপনার এখানে ওঠানামা করবে। আপনি কালি লিনাক্স মেবি সি তে সেটআপ দিয়েছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, ও তো ওটার সাইজের জন্য ওঠানামা করছে। ওরকম সমস্যা না। না, তেমন অসুবিধা নেই। আহ, আর এই যে অ্যানাউন্সার আমি সেট আপ দিতেছি, প্রায় 3 ঘন্টা হলো, মানে আসতেই এত স্লো, সমস্যা নাকি হ্যাঁ, কম্পিউটারে? মাঝে মধ্যে না, ওদের সার্ভারও মাঝে মধ্যে স্লো করে অনেক সময়। আচ্ছা, ঠিক আছে। ভাই আমি নতুন পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুললাম, তারপরে ট্রাই করতেছি, তারপরেও তো হচ্ছে না মাল্টি। কি মাল্টেগো? হ্যাঁ ওখানে পাসওয়ার্ডের পরে নিচে আরেকটা এই যে সিকিউরিটি কোড আছে দেখেন, ক্যাপচা কোড মতো, ওটা ঠিক মতো দিচ্ছেন? হ্যাঁ, ওটা তো ঠিক মতোই দিচ্ছি। ওখানে ভুল হচ্ছে কিনা একটু চেক করে দেখেন। আচ্ছা, আবার দেখতেছি। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমি আলোচনা আমার হ্যাঁ একটা সমস্যা হয়েছে, সেটা হ্যাঁ। হচ্ছে ভাই আমার ভার্চুয়াল বক্সে ভাই কালি লিনাক্স, তারপরে ভাই উবুন্টু আর ভাই উইন্ডোজ 7 তিনটারই আইপি অ্যাড্রেস এক হয়ে গেছে ভাই, এটা চেঞ্জ করবো কিভাবে? মানে একই আইপি অ্যাড্রেস তিনটারই। ইন্টারফেস আলাদা না নাকি? না ভাই, ইন্টারফেস আলাদা, কিন্তু ভাই উইন্ডোজ 7, উবুন্টু আর ভাই কালি লিনাক্স তিনটার আইপি অ্যাড্রেস একই শো করতেছে 10.0.2.15। আপনি নেটওয়ার্ক ড্রাইভার যেটা আছে ওটা আপডেট দেন। আইওবিট ড্রাইভার আপডেটার নামে একটা সফটওয়্যার আছে, মেবি ওই মানে অধিকাংশ বাংলাদেশি তো মানে উইন্ডোজের ক্র্যাক ইউজ করে, ওখানে কিছু না ভাই, ড্রাইভার। আমারটা অরিজিনাল উইন্ডোজ ভাইয়া। আচ্ছা, ড্রাইভার গুলো মাঝে মধ্যে আপডেট থাকে না, বা উইন্ডোজে অটো আপডেটে ওইগুলো আসে না, ম্যানুয়ালি আপডেট দিতে হয়। আমি ওইটা ফেস করতাম আগে এই ভার্চুয়াল বক্সের জন্য। পরে নেটওয়ার্ক ড্রাইভারটা ম্যানুয়ালি যদি আপডেট দেন, আইওবিট নেট ড্রাইভার আপডেটার, ওই সফটওয়্যারটা দিয়ে আপডেট দেন একবার, দেখেন নেটওয়ার্ক ড্রাইভারটা আপডেট হলে এই প্রবলেম যায় কিনা। ভাই আরেকবার একটু বলবেন নামটা? আমি চ্যাটে লিখে দিচ্ছি, দাঁড়ান। এটা ফ্রি এডিশনই অনেক ভালো, আপনি জাস্ট চ্যাটে দিয়েছি, ওটা ট্রাই করেন এই একবার। হচ্ছে না ভাই, আমি কি করব? মাল্টিকেও নিয়ে এই যে আগেও একটা সমস্যা হচ্ছিল এরকম same। আপনি উইন্ডোজে একবার দিয়ে দেখেন তো, কিন্তু আপনার ইউজার নেম পাসওয়ার্ড ঠিক থাকলে এটা প্রবলেম করার কথা। আচ্ছা, পরে দেখি।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই। আর ফ্রগ বাস্টারের কাজটা কি তাই বলেন তো? কি মূল বাস্টার কনসেপ্টটা যদি হ্যাঁ কি বাস্টার ফ্রগ বাস্টার এটা কি ওই যে নেটওয়ার্ক স্ক্যানিং ফিরক্স এর মতো? ক্লাস্টার, ফিরক্স ক্লাস্টার। ফেরোক্স বাস্টার হ্যাঁ Sorry, sorry. ওটা কি ডিরেক্টরি স্ক্যানিং এর জন্য কাজে লাগবে আপনার হ্যাঁ, আরেকটা কথা, হ্যাঁ এটা হচ্ছে ভাই, আপনি ওই যে skyrock.com একটা ওয়েবসাইট দিছিলেন না ভাইয়া, ওখানে তো হুম, ভাই আপনি যে হলো একটা ইয়া দিয়ে ম্যাশ স্ক্যানের একটা ইয়া দিয়ে স্ক্যান দিতে বলছিলেন। হুম হুম তো ভাই আমার ভাইয়া পোর্ট আসছে ভাই 8554টা। তো আমি একবার দেখা যাচ্ছে যে এত পোর্ট একবার স্ক্যান করা যাবে না। তো ভাই পরে আমি ভাই মানে 500টা করে স্ক্যান দিচ্ছে, দেখি কোনো সমস্যা আছে? না অসুবিধা নেই, আপনার আউটপুট আসলেই হয় হ্যাঁ ভাই, স্কাইরক আপনি অনেক ওই যে বলছিলেন না যে মানে একসাথে অনেকগুলো স্ক্যান দেওয়ার কারণে মাঝখান থেকে হয়তো কোনো ইনফরমেশন হারা যেতে পারে, এমন কি কোনো সমস্যা আছে? না তেমন অসুবিধা নেই, তবে আপনি ওই সাবডোমেইন যেগুলো দিচ্ছেন ওটার একটা ট্র্যাক রাখেন যে আপনি কোন কোন সাবডোমেইনের স্ক্যান দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ ভাই, কোনটা ওখানে তো ভাই dns.log এ মনে হয় ওই ইয়াটা দিছে। হ্যাঁ হ্যাঁ মানে ভাই, আপনাদের আউটপুট এসেছে তো ওগুলো লাগবে কিন্তু আজকে। হ্যাঁ ভাই, আসছে ভাই output। হ্যাঁ ওগুলো লাগবে। তো আমাদের আলোচনা শুরু করি। মোটামুটি 36 জন আছি আমরা। গত ক্লাস যেটা হয়েছিল লাস্ট ক্লাস, ওখানে তো দেখেছিলাম যে এনুমেরেট কিভাবে করতে হয়। আগে হ্যাকিং এর আগে কি তথ্য খুঁজতে হবে, কিভাবে খুঁজতে হবে এই বিভিন্ন টুলস টেকনিক অ্যাপ্লাই করে একটা ওভারঅল আইডিয়া আমরা করেছিলাম। আর আজকে থেকে যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে এই যে আমি একটা ওয়েবসাইটের সিকিউরিটি টেস্ট করতে দিল, এটাতে বিভিন্ন রকমের নিরাপত্তা ত্রুটি থাকতে পারে। এটা তাদের সফটওয়্যারের জন্য হতে পারে বা যে ওয়েব ডেভেলপার তার কারণে হতে পারে। তো এইগুলো আমরা কিভাবে টেস্ট করতে পারি, তো আমি 2-3টা ক্লাস ধরে আমি আপনাদের অনেকগুলো টেকনিক দেখাবো। আর এই কন্টেন্টে আরেকটা বিষয় বলি যে অনেক স্টুডেন্ট কি করে অন্যান্য ট্রেনিং সেন্টার বা ইনস্ট্রাক্টরের ভিডিও দেখে এসে মানে তারা এক্সপেক্ট করে বসে থাকে যে আমিও ক্লাসে বিভিন্ন ভারতের, পাকিস্তানের, নেপালের ওয়েবসাইট হ্যাক করব বা এরকম কাজ করব। আগেই বলে রাখি আমি এই টাইপের কোনো কাজই করব না। কেন করব না? বিষয়টা হচ্ছে গিয়ে একটা সত্য কথাই বলি যে যেসব ইনস্ট্রাক্টর বা প্রতিষ্ঠানে দেখবেন যে এরকম আপনার ট্রেনিং এর নাম করে 7-8 ক্লাস ধরে খালি এক বিভিন্ন দেশের ওয়েবসাইট সার্ভার হ্যাক করতেছে, ডাউন করতেছে, এরকম কাজ করতেছে, তারা বাস্তবে আসলে আপনাদের ক্ষতি করছে। কেমন ক্ষতি? আপনার লিমিটেড, আমাদের ক্লাসের টাইম কিন্তু লিমিটেড, লাইভ ক্লাস 1.5 ঘন্টা সময় এবং ক্লাস সংখ্যাও আমাদের 20 থেকে 25টা 26টা এরকম থাকে। তারা এইসব সার্কাস করে ক্লাসের টাইম নষ্ট করে, কিন্তু আপনারা যেহেতু স্টুডেন্ট আপনারা এই 2 নাম্বারিটা ধরতে পারেন না, বুঝতে পারেন না, ঠিক আছে? তো আগের ব্যাচে একটা কথা এরকম বলবো ভাই। বলিনি, ভাই আগের ব্যাচে কিছু স্টুডেন্ট এরকম মানে আমার সাথে ক্লাসেই রাফ বিহেভ করাও শুরু করে দিয়েছিল যে কেন আমি এরকম সাইটে হ্যাক করছি না। আমি তাদেরকে বোঝাইতে পারছি না যে দেখুন ওগুলো করে আপনাদের টাইম নষ্ট, আমি আপনাদেরকে শেখাতে এসেছি নিরাপত্তা কিভাবে টেস্ট করতে হয় এটা দেখুন। এরপরে আপনি কোথায় অ্যাটাক দিবেন সেটা আপনার ব্যাপার, আপনি যদি একান্তই ইচ্ছা হয় আপনি দিয়েন কোথাও, কিন্তু ক্লাসে এসেছেন শিখতে, আমি বুঝিয়ে দিই। আহ, পরে আপনি এক্সট্রা কিছু করতে চাইলে, অ্যাডভান্স কিছু করতে চাইলে একা করেন, ঠিক আছে? তো এই জিনিসটা আপনাদেরও বলে রাখি। আহ, এটা নিয়ে পরবর্তীতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক সেটা আমি চাই না, ঠিক আছে? হ্যাঁ বলুন আবির ভাই। ভাই এই কারণেই আপনারা এত ভালো লাগে ভাই, যে আপনি কারো ক্ষতি করার জন্য মানে আর কি ইয়া করতেছেন। অন্যান্য ট্রেনার আমি দেখছি অনেকেই এরকম বিভিন্ন সাইট হ্যাক ট্যাক করতেছে, অনেক কিছু চেঞ্জ করে দিচ্ছে, যার ফলে তাদেরও তো অনেক টাকা খরচ হচ্ছে, তাই না? এজ এ মুসলিম হিসেবে এটা উচিত না হ্যাঁ তা যে আছে। এত টাকা ক্ষতি করতেছি না। কারো যদি চিন্তা থাকে যে পরকালে এটা আমার ওই পরিমাণ অর্থ অথবা আমল দেওয়ার তো বুঝে। হ্যাঁ, যাই হোক। এইটা অনেক ভালো ভাই আপনার, এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনার। দোয়া করি। ঠিক আছে। আর আমি কয়েক টাইপের ভুলনারেবিলিটি দেখাবো, অনেকগুলো টাইপ। হ্যাঁ, আপনাদের যেটা কাজ করতে হবে বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি এক্সট্রা কিছু রিসোর্স দিয়ে দিব আপনাদের, মেসেঞ্জার গ্রুপে হোক বা ড্রাইভে, সেখানেও আপনারা আরো কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখতে পাবেন। ট্রাই হ্যাকমি ল্যাব গুলো করবেন। কেন করবেন? কারণ এই যে আমি এই যে প্রথমটাই বলি ইনজেকশন ভুলনারেবিলিটি, এটা আমি ক্লাসে হয়তো কয়েক টাইপের দেখাতে পারবো, কয়েকটা ডেমো দেখাতে পারবো, কিন্তু এর বাইরেও কিন্তু অনেক রকম হতে পারে। কারণ
একই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একই মনে করুন ডিজ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক ব্যবহার করে দুইজন ডেভেলপার যদি ওয়েবসাইট ডেভেলপ করে, সেখানেও কিন্তু কিছু না কিছু পার্থক্য থাকবেই। এক এক ডেভেলপার এক এক রকম চিন্তা করে। ইভ্যালির ওয়েবসাইট একরকম তৈরি করেছে, দারাজ.কম সেটাও কিন্তু ই কমার্স সাইট, কিন্তু তারা কিন্তু আরেকভাবে তৈরি করেছে। অনেক ভেরিয়েশন দেখা যায়, তো যার কারণে এই ওয়েব অ্যাপ্লিকেশনটা খুবই কমপ্লেক্স একটা হয়ে যায়। এই জন্য আপনাদেরকে প্র্যাকটিসও করতে হবে, মানে প্রচুর পরিমাণ। আমি ক্লাসে খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, বাসায়ও আপনাদের প্র্যাকটিস করতে হবে। না হলে কি হবে, যখন আপনি রিয়েল লাইফে কাজ করতে যাবেন ফ্রিল্যান্সিং এ বা বাগ বাউন্টি যেটা আছে, বাগ বাউন্টি তো খুবই টাফ। আপনার বিগিনার লেভেলে আপনি ধরতেই পারবেন না কিছু, আপনার আগেই 100টা রিপোর্ট ওখানে কেউ করে বসে আছে, ঠিক আছে? তবে ফ্রিল্যান্সিং এ আপনি কাজ পাবেন ওয়েব সিকিউরিটি রিলেটেড। তো সেখানে করতে গেলেও আমি চাই না আমার কোনো স্টুডেন্ট হাত পা গুটিয়ে বসে থাকুক কাজ নিয়ে, ঠিক আছে? সেভাবেই প্রস্তুত করব, আপনাদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে। তো আমাদের প্রথম ভুলনারেবিলিটিতে যাওয়ার আগে একটু একটা আলোচনা করে প্রশ্ন নিই। করি, একটা প্রশ্ন। আচ্ছা ভাইয়া বলুন। হ্যাঁ, ডিস্টার্ব করলাম। এই প্রশ্নটা হলো ওই যে আমার মানে আমার ব্যক্তিগত ইচ্ছা, অনেক ইচ্ছা যে আমি বাগ বাউন্ডিং এ কাজ করব। হুম, তো ওটার ক্ষেত্রে আপনার কোনো মত আছে যেটা আমি ওই আমার টুলস, ভালো মানের টুলস বা ভালো অভিজ্ঞতা বা অনেক কিছু এই ব্যাপারে একটু পরামর্শ দিন নেক্সট ক্লাসে, যদি এটাতে হয়, না হয় এখনই বলি। ওটা বাগ বাউন্টির ক্ষেত্রে যেটা হয়, আহ, আপনি পারবেন, একদমই কঠিনও না বা একদম সহজও না, আপনাকে লেগে থাকতে হবে। এই যে আমি ক্লাসে যেগুলো দেখাচ্ছি, আপনি এটাই ট্রাই করেন না। একটা বাগ বাউন্টির ওয়েবসাইটে গিয়ে আপনি এই আমি যেই টুলসটা দেখাচ্ছি বা যেই টেকনিক দেখাচ্ছি, এটাই আপনি কয়েকটা ওয়েবসাইটে কয়েকটা সাবডোমেনে ট্রাই করেন, একটা অভিজ্ঞতা পাবেন। যারা এই যে ভালো ভালো বাগ হান্টার দেখেন আপনারা, যে $5,000 পুরস্কার পাচ্ছে, $3,000 পুরস্কার পাচ্ছে, আমরা কিন্তু তাদের টাকাগুলো দেখি, কিন্তু এই একটা বাগ বের করার জন্য কি পরিমাণ প্র্যাকটিস তাকে করতে হচ্ছে এটা আমরা দেখি না। তো আপনি ভালো করতে হলে পরামর্শ একটাই, যে আপনাকে নিয়মিত ট্রাই করে যেতে হবে, ঠিক আছে? আর কোনো অসুবিধা নেই। আমি ক্লাসে আপনাদের ভালো ভালো টুলস আপডেটেড জিনিসগুলো দেখিয়ে দিব, কনফিউশন নেই। মধ্যে একটা আবদার। এই আবদারটা হলো, আপনি এর আগেও দেখছি বলছেন আপনি যে আমাদের যে শিক্ষণের ছাড়াও আপনার ব্যক্তিগত কিছু সাইট আপনি নিজের থেকে দেখান। এটা খুব ভালো লাগছে এবং এটার জন্য আপনাকে অ্যাপ্রিশিয়েট জানাই, ধন্যবাদ জানাই, আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আর একটু যদি বেসিক কিছু যেটা বর্তমানে আমরা অনেকে ফেস করে, যে অনেক বিগিনার লেভেলে যাওয়ার পরে প্র্যাকটিসে যে অথবা দেখা যাচ্ছে একটু ভালো পর্যায়ে যাওয়ার পরেও একটু মানে প্রবলেমে পড়ে, ওই সাইটগুলো আমাদের একটু খোলাসা করে দিয়েন শেষের দিকে যদি সম্ভব হয়। সাইট বলতে বুঝিনি। মানে মানে কোনো যেকোনো পেনিট্রেশন টেস্টিং এর কথা বলেন, vulnerability এর কথা বলেন, পরে এক্সপ্লয়েট এর কথা বলেন, যেসব সাইট গুলা একটু টাইট, পরবর্তীতে অনেকে পারে না এই জিনিসগুলো, একটু প্রবলেম ফেস করে, অনেক ঘাটাঘাটি করা লাগে। এগুলো তো আমাদের সময় একদম সংক্ষিপ্ত, তো যেটা মানে অনেক দেরিতেই প্র্যাকটিস করা। আপনি হুম, একটু হুম। সংক্ষেপে থাকলে একটু বুদ্ধি পরামর্শ দিতে হবে। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, ইনশাল্লাহ। জি, জি। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আচ্ছা। তো আমাদের সিকিউরিটি টেস্টে যাওয়ার আগে একটু রিক্যাপ করে নিই, বা যারা একদমই কখনো ওয়েব ডেভেলপমেন্ট করেননি তাদের জন্য একটু বুঝিয়ে নিই যে অ্যাকচুয়ালি এই যে আমরা ওয়েবসাইটটা প্রতিদিন দেখি বা ব্যবহার করি, এটা কিভাবে কাজ করে। যখনই আপনি আপনার ল্যাপটপ বা যেটি ব্রাউজার, মোবাইল ব্রাউজার হতে পারে, আপনার ল্যাপটপের ব্রাউজার হতে পারে, মানে কোন ফায়ারফক্স দিয়ে কোনো একটা ওয়েব সার্ভারে রিকোয়েস্ট পাঠাচ্ছেন, এখানে তো মাঝখানে অনেক প্রোটোকল কাজ করে, এটা আমরা নেটওয়ার্ক সেকশনে দেখেছি। আমরা প্রোটোকলে যাচ্ছি না, সিম্পলি আপনি ওয়েব সার্ভারে কোনো একটা রিকোয়েস্ট পাঠিয়েছেন, এটা টিসিপি হতে পারে, ডিএনএস হতে পারে, এইচটিটিপি হতে পারে, যাই হোক কোনো একটা প্রোটোকলে একটা রিকোয়েস্ট পাঠায়, কি আপনি একটা ছবি দেখতে চাচ্ছেন বা একটা আপনার নতুন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, ঠিক আছে? আপনি রিকোয়েস্টটা পাঠালে একটা ওয়েবের মূলত দুই তিনটা সেকশন মতো থেকে যায়। একটা হচ্ছে ডাটাবেস সেকশন, এই যে আপনি ফেসবুকে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা দিচ্ছেন, এগুলো কিন্তু একটা ডাটা বা কোথাও স্টোর করে রাখা দরকার। আমরা কম্পিউটারে কি করি, কোনো ছবি ফাইল, আমার রিজিউমি যেটা আছে, সার্টিফিকেট যেগুলো আছে, একটা ফাইলে সেভ করে রাখি না? আমাদের ওয়েব সার্ভারেও এইরকম সেম একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ডাটাবেস। আর আরেকটা সেকশন থাকে বা অংশ থাকে, সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই যে পিএইচপির কথা বলি, পাইথনের কথা বলি, এগুলো কি, এগুলো ওয়েব সার্ভারেই এই যে ল্যাঙ্গুয়েজের যে ফাইলগুলো আছে, এদের কাজই হচ্ছে এই যে আপনি ওয়েব সার্ভারে রিকোয়েস্টটা পাঠাইলেন, ওয়েব সার্ভার কি করে, ওয়েব সার্ভার নিজস্ব যে সফটওয়্যার, মনে করুন লিনাক্স সার্ভার রান করছে বা মাইক্রোসফট উইন্ডোজের সার্ভার রান করছে, তার নিজস্ব সফটওয়্যার এই যে প্রোগ্রামিং যে ফাইল আছে, সেখানে আপনার তথ্যটা সেন্ড করবে।
প্রোগ্রামিং ফাইলটা কি করছে এখানে অ্যানালাইসিস করছে যে আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলতে চান, আপনার সেই একটা ইনস্ট্রাকশন এখানে এসেছে প্রোগ্রামিং ফাইলে। তো প্রোগ্রামিং এর লজিক ওখানে দেয়াই থাকে যে নিউ অ্যাকাউন্ট খুলতে চাইলে এটা কি করবে, আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা নিয়ে এই ডাটাবেস যে সেকশনটা থাকে ওখানে সেন্ড করে দেয়, মানে কি আপনার তথ্যটা সেভ করে রাখলো। দেন এই ওখান থেকে একটা রেসপন্স আপনার ওয়েব সার্ভারে কি ব্যাক করছে। এবার ওয়েব সার্ভারের যে সফটওয়্যার আছে, মনে করুন মাইক্রোসফটের এই সফটওয়্যার, সে উইন্ডোজ সার্ভার 2016 সে এরকম একটা রেসপন্স আপনাকে ব্যাক করে। সেই রেসপন্সটা দেয় কি আকারে, এই যে HTML CSS যা আমরা দেখি এইটা আকারে আপনার রেসপন্সটা ব্যাক করছে, এবং সেটাই আমরা আমাদের ওয়েব ব্রাউজারে দেখে থাকি। আমরা শুধু ডিজাইন সেকশনটা আমরা দেখি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাই না। তো মোটামুটি এটা একটা ওভারঅল আইডিয়া ওয়েবসাইট বা ওয়েব সার্ভার অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এরপরে আরেকটা ডায়াগ্রাম আমি আপনাদেরকে দেখাই যে আমরা ভুলনারেবিলিটি শিখবো। এটারও কিন্তু ওঠানামা করে একটা অনেকটা শেয়ার বাজারের মতো, যে কোনো সময় কোনো ভুলনারেবিলিটি খুব বেশি দেখা যায় বা কোনোটা ট্রেন্ড চলে, আবার কোনোটা তুলনামূলক কম পাওয়া যায়। তবে আমরা সবগুলো সম্পর্কেই ভালো আইডিয়া রাখবো। এখানে একটা রেখেছি wordfence.com এর, তারা হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট গুলোর উপর একটা অ্যানালাইসিস করেছিল। সেখানে যেটা দেখা যায় যে ক্রস সাইট স্ক্রিপ্টিং, যেটা এটা আমি আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো, এটা প্রচুর পরিমাণে দেখা যায়। এসকিউএল ইনজেকশন ভুলনারেবিলিটিটা আছে, এগুলো খুব জনপ্রিয়, বিভিন্ন ওয়েবসাইটেই এগুলো দেখা যায়। আমি মোটামুটি সবই আপনাদের এই ক্লাসেই দেখিয়ে দিব। এর বাইরেও কিছু ভুলনারেবিলিটি আছে। এর জন্য ওই যে আমি আপনাদের একটা ভালো বই সাজেস্ট করেছিলাম, ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকার্স হ্যান্ডবুক, অনেকে এটাকে ওয়েব হ্যাকিং এর জন্য বাইবেল বলে থাকে। 1200 না 1300 পৃষ্ঠা যেন বইটার সাইজ, মানে বুঝতে পারছেন যে কি হিউজ পরিমাণ তথ্য টেকনিক ওখানে দেয়া আছে। ওখান থেকে আমি তো ক্লাসে এগুলো দেখাচ্ছি, মোটামুটি পপুলার যেগুলো যেগুলো পাওয়ার সম্ভাবনা বেশি, কাজ করতে গেলে বেশি লাগবে সেগুলো দেখাবো। পাশাপাশি ওই বইটা থেকেও আপনাদের আরো টেকনিক বা পদ্ধতিগুলো জানতে হবে, একটু পড়তে হবে, ঠিক আছে? তো আমাদের প্রথম যে ভুলনারেবিলিটি সেটাতে আমরা যাই। বইটার নাম হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকার্স হ্যান্ডবুক। আমি তো গুগল ড্রাইভে ওই বুক লিস্ট তো আমি দিয়েছিলাম আপনাদের একটা, যে কি কি বই আপনাদের লাগবে বা প্রয়োজন। তো তার আগে আমি ট্রাই হ্যাকনিতে লগ ইন করে দিই। আমি যেটা করব, ট্রাই হ্যাকনি দিয়ে আপনাদের এই ল্যাবটা অন করব। তাতে সুবিধা কি, ওই আপনাদের কষ্ট করে ডাউনলোড করা বা ওই যে উবুন্টুর মতো সেটআপ দেয়, এই এত কিছু করা লাগবে না, ঠিক আছে? আমি লগ ইন করে নিই। শুরুতে বেসিক বোঝার জন্য বা একটা ভালো আইডিয়া পাওয়ার জন্য এই ডিবিডব্লিউ এর ল্যাবটা খুবই ভালো। এটারও আইএসও ফাইল, ভার্চুয়াল বক্স ফাইল পাওয়া যায়, আপনি অনলাইনে সার্চ করলে ডাউনলোড করতে পারবেন। তো অত ডাউনলোড করে সেটআপের ঝামেলা আছে, এখানে জাস্ট স্টার্ট মেশিনে ক্লিক করলে আপনার এটা চালু হয়ে যাবে, আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এটা কি একটা ওই আমাদের উবুন্টুর মতো, এটাও একটা সার্ভার ট্রাই হ্যাকনির ওয়েবসাইটে হোস্ট করা, ঠিক আছে? জাস্ট এখানে আইপি অ্যাড্রেস নিয়ে সেখানে আমরা সিকিউরিটি টেস্ট করব। পাশাপাশি skyrok.com, যেটা আমরা গতদিন এনুমেরেশন করেছিলাম, সেটার ইনফরমেশন নিয়েও কি আমরা সেখানে এগুলো অ্যাপ্লাই করব, ঠিক আছে? আমি হচ্ছে ট্রাই হ্যাকনির ভিপিএনটা কানেক্ট করছি। ভাই ভিপিএন কি প্রতিবার ডাউনলোড করা লাগবে নতুন করে? না না না, ওই আমি আগে ডাউনলোড দিয়েছিলাম সেটাই দেখুন, আমি এই যে এখান ওটাই খালি থেকে, রান দিলে হবে তাই তো? হ্যাঁ ওটা রান দিলেই হচ্ছে। লাস্টে চেক করবেন যে ইনিশিয়ালাইজেশন সিকোয়েন্স কমপ্লিটেড, এই লাইনটা শো করে কিনা। শো করা মানে আপনার ভিপিএনটা কানেক্ট হয়েছে এক্স্যাক্টলি, ঠিক আছে? ওটা ব্যাকগ্রাউন্ডে রান থাকতে হবে। এই যে আমার আইপি অ্যাড্রেস এখানে চলে এসেছে, আমি এটা কপি করি। কেন একটা বিষয়,
এটাতে এইচটিটিপি এটা মেনশন করে দিতে হয়, ঠিক আছে? এটা মেনশন করে দিয়ে যখন আপনি দিবেন ও এটা শো করবে। এইচটিটিপিএস যেটা, ওটা পোর্ট 443 ইউজ করে, এই যে দেখুন, যার কারণে এটা অ্যাক্সেস করতে পারেন। এটা এই সার্ভারটা পোর্ট হচ্ছে গিয়ে পোর্ট 80 যেটা, সেটা অন করা, ঠিক আছে? যার কারণে এরর করছে, দেখলেন? হ্যাঁ, আমি ভিপিএন কানেক্টেড আছি, এখানে সার্ভারটা সমস্যা করছে। ওয়ান সিক্স সিক্স পয়েন্ট 180। আমাদের এই একটা প্রবলেম, ওই কোন একটা কিছু ঠিক মতো রান্না হলে মনে হয় কোন জায়গায় মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা এই একটু ভয় থাকে সবসময়। এবার এসেছে। এই যে এটার ডিফল্ট ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। এটা দিয়ে আপনি জাস্ট লগ ইন করলেই দেখুন এখানে অনেকগুলো ভুলনারেবিলিটি টাইপ আকারে সাজানো আছে, যার কারণে বোঝাতে এবং আপনাদের ক্লাসে ডেমনস্ট্রেট করতে খুবই সুবিধা হয়। ইনিশিয়াল লেভেলে তো আপনাকে আগে বোঝাতে হবে, তাই না? তার জন্য এটা খুবই ভালো। আর এটা সিকিউরিটি যে সেকশনটা, যে বাম দিকে, এখানে কয়েকটা সিকিউরিটি লেভেল দেয়া আছে। যখন যখন আপনি প্রথম প্র্যাকটিস করছেন তখন আপনি লো দিয়ে করতে পারেন। আপনি নতুন টেকনিক বা আর একটু হার্ডে যেতে গেলে মিডিয়াম, হাই এ পর্যন্ত গেলেন। ইম্পসিবলটা হচ্ছে গিয়ে মানে খুবই সিকিউর করে প্রোগ্রামিং করা, এইটাই। কিন্তু এমন ভাবে প্রোগ্রামিং করা যে আপনি হ্যাক করতে পারবেন না বা কোনো সিকিউরিটি দুর্বলতা বের করতে পারবেন না, ঠিক আছে? তো যেখানে ছিলাম, যে আমি একটা ভুলনারেবিলিটি বলেছিলাম যে কমান্ড ইনজেকশন, এটার আম, কাজ কি বা এই ইনজেকশন জিনিস বলতে আসলে কি বোঝায়? ইনজেকশন আমরা নর্মালি ইনজেকশন শব্দটা শুনলে ওষুধের একটা কথা চলে আসে, যে দেহের ভিতরে কিছু একটা প্রবেশ করিয়ে দেয়। আমাদের হ্যাকিং এর ক্ষেত্রেও এই ইনজেকশন জিনিসটা সেম কাজ করে। যখনই ইনজেকশন অনেক রকমের হয়, এক্সেসিভ ইনজেকশন যেমন একটা আছে, এসকিউএল ইনজেকশন, কমান্ড ইনজেকশন, এদের মেকানিজম আলাদা কিন্তু কনসেপ্ট অনেকটা এক, যে আমি কিছু একটা প্রবেশ করে দেবো। আমার ম্যালিশিয়াস কোনো কোড, ম্যালিশিয়াস কোনো প্রোগ্রাম হতে পারে, আমি নিজে একটা ম্যালওয়্যার ছোট 2 লাইনে লিখে, বা ওই যে আমরা মেটাস্প্লয়েটে যে রিভার্স শেল এনেছিলাম, ওরকম কাজও আমরা কি করতে পারি ইনজেকশন দিয়ে। তো এই ইনজেকশনটা কয়েক রকমের হয়, যেমন কমান্ড ইনজেকশন, যেটা প্রথমেই, এর কাজই কি, কখনো কখনো কিছু ওয়েবসাইটে আমাদের ফাংশনালিটি দেয় যে কোথাও আমি ইনপুট দিতে পারি কিনা। এই যে ফিল্ডটা বা বক্সটা দেখা যাচ্ছে, এটা কি, আমি ইনপুটের ফিল্ড, আমি এখানে কি দিচ্ছি সেটা দেখার দরকার নেই। সাপোজ আমি জানি না, জাস্ট একটা বক্স আছে, এটা সার্চ ফিল্ড হতে পারে, উপরের যে ইউআরএল যেটা এখানে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। স্টুডেন্টরা এই একটা কনসেপ্টে কনফিউজড হয়ে যায় যে ইনপুট জিনিসটা বলতে কি বোঝাচ্ছে। ইনপুট মানেই কি, যেখানে আমি আমার কোনো তথ্য দিতে পারছি। হ্যাঁ, এখানে আমাকে কি বলছে, মনে করেন এই একটা ওয়েবসাইট, সেখানে সে একটা আইপি অ্যাড্রেস আমাকে দিতে বলছে, কোন একটা আইপি অ্যাড্রেস। আমি আমার লোকাল আইপিটা এখানে দিই, আমার এটার আইপি অ্যাড্রেস 52.122, এটা হচ্ছে আমার ট্রাই হ্যাক মিন যে ভিপিএন কানেক্ট করলাম সেটার আইপি অ্যাড্রেসটা কিন্তু। হ্যাঁ, এটা যে টুন 0 ইন্টারফেস দিয়ে কানেক্টেড, আর ইথ 0 হচ্ছে আমার ভার্চুয়াল বক্সেরটা কিন্তু। হ্যাঁ, দুইটা আলাদা আইপি অ্যাড্রেস। তো আমি ওই আমার আইপি অ্যাড্রেসটা এখানে দিই, দেখি সে পিং করতে পারে কিনা। দেখুন এখানে আমাকে একটা আমি একটা কি ইনপুট দিতে পেরেছি, দেওয়ার পরেই দেখা যাচ্ছে যে পিং রিকোয়েস্ট, আমরা আমাদের এই পিং রিকোয়েস্টটা কি জিনিস, পিং রিকোয়েস্টটা কিন্তু আমাদের কম্পিউটারে আমরা কমান্ড আকারে দিই। পিং কি, আমাদের নেটওয়ার্কিং এর একটা কমান্ড। আমরা বিগত ক্লাসগুলোতে দেখেছিলাম কোনো আইপি অ্যাড্রেস অ্যালাইভ আছে কিনা, বা কোনো ডোমেইনের আইপি অ্যাড্রেস আমি বের করবো কিভাবে, সেই কাজগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করতাম। তো ফাংশনালিটির কি দেখা যাচ্ছে, যে আমি একটা ওয়েবসাইটে একটা ইনপুট পয়েন্ট পেয়েছি যেখানে আমি কোনো তথ্য দিতে পারছি, এবং দিলে সেখানে এই যে কমান্ড, এই অপারেটিং সিস্টেমের কমান্ড মতো
একটা কমান্ড এখানেও রান হচ্ছে। আমরা বলেছিলাম যে ওয়েব সার্ভার যেটা, সে নিজেও কিন্তু একটা কম্পিউটার, সেখানে ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি একটা অপারেটিং সিস্টেমে কমান্ড রান করতে পারছি। এই কমান্ডটা ব্যাকগ্রাউন্ডে কেমন কাজ করছে, সিম্পলি এই আইপি অ্যাড্রেস যেটা দিলাম সেটা। ওয়েব অ্যাপ্লিকেশনটা এমন ভাবে তৈরি, আমার যে ইনপুট আছে সেই ইনপুটটা নিচ্ছে, আইপি অ্যাড্রেস যেটা দিলাম সেটা নিয়ে, ওর পিছনে যে ব্যাক এন্ডের সার্ভার আছে সেখানে এই কমান্ডটা রান হচ্ছে, পিং এত আইপি অ্যাড্রেস দিলে আউটপুট যেটা আসছে সেটা আমার এখানে শো করছে। এখানে পিইংই যে সবসময় আমি পাবো রিয়েল লাইফে কাজ করতে গিয়ে, সেরকম না। আমাকে তখন এটা দেখতে হবে যে এইখানে যে আমি তথ্যটা দিলাম সেটার কি রেসপন্স আসলো। আমি এই রেসপন্স থেকে দেখে, উপরে টাইটেল থেকে দেখে জানতে পারলাম এখানে পিং কাজ করছে। তো এটা কি, অপারেটিং সিস্টেমে একটা কমান্ড রান করতে পারছি। আমি এখানে আইপি অ্যাড্রেস এখন যদি না দিয়ে অন্য কোনো কিছু রান করতে পারি অপারেটিং সিস্টেমে, সাপোজ এই যে আমরা জানি ক্যাট ইটিসি শ্যাডো যে ফাইলটা আছে, এটা কি আমাদের সব পাসওয়ার্ড এখানে সেভ থাকে। সাপোজ আমি যদি এখন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখানে আইপি অ্যাড্রেস না দিয়ে, বা এই আইপি অ্যাড্রেসটা দিলাম এর সাথেই যদি আমি ওই পাসওয়ার্ডের যে ফাইলটা আছে এটা পড়ার কমান্ড দিয়ে দিই, ইটিসি শ্যাডো যদি আমি পড়ে ফেলতে পারি, সেটা হচ্ছে তখন আমাদের একটা নিরাপত্তার দুর্বলতা বা vulnerability। ঠিক আছে, তো আপনি এখানে চেক করবেন কি, যে এখানে যে ফাংশনালিটি করার কথা ছিল, একটা ইনপুট পয়েন্ট পেয়েছি, এই যে ইন্টারফেসটা এখানে পিং ডিভাইস ইন্টার আইপি অ্যাড্রেস, এগুলো রিয়েল লাইফেও এরকম পাওয়া যায়। কোন কোন ক্ষেত্রে, ওই যে বিভিন্ন রাউটার আছে না, রাউটার সুইচ সিসকোর, ওদের ওয়েব ইন্টারফেস গুলোতে গেলে এই এই ফাংশনালিটিটা দেখা যায়। সুইচের ওয়েব ইন্টারফেস দিয়ে আপনি অন্য কোনো আইপি অ্যাড্রেসে পিং রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তো সেই সেম জিনিসটাই এখানে আমাদের তৈরি করে রেখেছে। আবার আরেকটা বিষয়, এখানে আমার একটা আউটপুট শো করছে, কোনো কোনো ওয়েবসাইটে রিয়েল লাইফে গেলে আউটপুট নাও আসতে পারে বা আরো অল্প আউটপুট আসতে পারে। ঠিক আছে, এটা দেখে কনফিউজড হওয়া যাবে না। সেক্ষেত্রে আমাদের সমাধান হচ্ছে, আমাদের যে বার্ব সুইট যেটা আছে সেটা অন করেও আমরা এই কাজটা করতে পারি। তো আমি ওই প্রসেসে পরে যাই, আগে দেখি যে আমি মাল্টিগত তো হবে না। না না, মাল্টিগো তো আমাদের তথ্য সংগ্রহ করার, আর এখানে যেটা করছি যে আমি পোর্ট বের করা। হ্যাঁ জি, এখন আমি কমান্ড রান, বার্বসুইটের কথাও চিন্তা করছিলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বার্ব সুইট। জি। তো যেটা করছিলাম যে, আবার আরেকটা বিষয় আমাদের আগেই করে নিতে হবে। এই যে আমি কোন একটা ইনপুট সেকশনে আমি একটা ইনপুট দিতে চাচ্ছি, আমার লক্ষ্য হচ্ছে গিয়ে এখানে কমান্ড দেয়া যায় কেন, কমান্ড ইনজেকশন দেয়া যায় কিনা সেটা বের করা। তার আগেই ওই এনুমেরেশন ফেজে যেটা বলেছিলান যে আমরা এনম্যাপ স্ক্যান দিয়ে হোক বা কোনো স্ক্যান দিয়ে হোক, যদি তাদের সার্ভারটা কি রান করছে, লিনাক্স রান করছে না উইন্ডোজ রান করছে, সেটা যদি জেনে নিতে পারি তাহলে সুবিধা। কেন, এই যে সাপোজ আমি এখানে আইপি অ্যাড্রেসের পরে একটা সেমি কোলন দিলাম, আমি দেখি জুম হয় কিনা, হ্যাঁ একটা কোলন দিলাম, এটা কি আমাদের এখানে কোলন দিতে পারি, আবার এন্ড দিতে পারি, আমাদের দুইটাই ভ্যালিড হয়। এটা আমাদের টার্মিনাল যেটা আছে, টার্মিনালের ক্ষেত্রে আমরা পাশাপাশি দুইটা কমান্ড একসাথে রান দিতে পারি। যেমন এই যে ক্যাট ইটিসি শ্যাডো যেটা, এর পাশেও আমরা দেখেছিলাম যে একটা কমান্ড দেওয়া যায় গ্রেপ, এটা দিয়ে কি আমি একটা ফিল্টার মতো করতে পারি। এই যে এখানে শব্দটা দিলাম পাইপ, এটা একটা কমান্ড। আবার এখানে পাইপের বদলে এন্ড লেখা যায়, এন্ড দিয়ে দুইটা কমান্ড একসাথে যুক্ত করা যায়, আবার এন্ড এন্ড দিয়েও কাজ করা যায়। হ্যাঁ, ফাংশনালিটি আলাদা করে, মানে এন্ড এর এক কাজ, পাইপের এক কাজ, তবে এগুলো কি আমাদের দুইটা কমান্ড মানে একসাথে রান করার মতো কয়েকটা টেকনিক। তো সেরকম টেকনিক আমরা এরা এই ইনপুট পয়েন্টে অ্যাপ্লাই করতে পারি বা চেষ্টা করতে পারি। আমরা একটু চ্যাটে কথা না বলি কেমন, একটু বোঝাচ্ছি, বুঝে যাই, না হলে পরবর্তীতে গিয়ে কনফিউজ লাগবে। ঠিক আছে, তো যেটা করছি, সাপোজ এখানে আমি এন্ড উল্লেখ করে দিয়ে বললাম যে তুমি পিং তো করবা সাথে, এবং তুমি এলএস যে কমান্ড আছে আমি সেটা দিলাম। কেন দিলাম, যে আমি মনে করুন আগে এনুমেরেট করে আমি জানতে পেরেছি যে আমাদের এই সার্ভারটা লিনাক্স রান করছে, সেজন্য আমি এলএস কমান্ড দিলাম। যদি এটা উইন্ডোজ রান করতো সেক্ষেত্রে কিন্তু এলএস দিয়ে তথ্য আসতো না, এই জন্য আমাদের এনুমেরেশনটা খুব গুরুত্বপূর্ণ। আগেই খুঁজে বের করতে হবে লিনাক্স না উইন্ডোজ রান করে, এইসব ছোটখাটো তথ্য কাজে লাগে। যদি উইন্ডোজ রান করতো সেক্ষেত্রে আমি ডির কমান্ড দিতাম, ডির আর উইন্ডোজের ডির আর লিনাক্সের এলএস
দুটা সেম জিনিস। উইন্ডোজ হচ্ছে কমান্ড লাইনে এই ডির কমান্ডটা রান করতে হয়, ঠিক আছে? একই কাজ করে। তো সাপোজ আমি এটাই দিয়ে ট্রাই করে দেখি হয় কিনা, কোনো রেসপন্স ওখানে আসে কিনা। দেখুন আমার এখানে এখন এই পিং যেটা দিয়েছিল আগের বারও কিন্তু এই পিং এসেছিল, পাশাপাশি এই দেখুন আমার এখানে দেখাচ্ছে যে তার এই যে ডিরেক্টরিতে আছি সেই ডিরেক্টরি 3টা ফাইল index.php, সোর্স কোড, হেল্প, 3টা ফাইলও আমার এখানে কি লিস্ট করে দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইনজেকশন vulnerability-টা কত মারাত্মক, যে আমি তার সার্ভারে থাকা ফাইল সেগুলো পর্যন্ত রিড করতে পারছি। অনেক সময় আমি চাইলে এখানে কমান্ড আরো মডিফাই করে, সাপোজ যে আইপি অ্যাড্রেস দিয়েছিলাম সেটার সাথে আরো মডিফাই করে মনে করুন নতুন একটা ডিরেক্টরি খুলতে চাচ্ছি সেরকম কাজ করতে পারি। পারমিশন চেঞ্জ করা বা তার পাসওয়ার্ড যেটা ফাইল আছে ইটিসি ভাইয়া পাসওয়ার্ড। এটাকে আমরা vulnerability বলতে পারি না, যেটা হ্যাঁ হ্যাঁ, এটা যেমন ভুলনারেবিলিটি। আমি সেটাই দেখাচ্ছি যে দুর্বলতাটা কি, যে আমি যে কোনো ফাইল পড়তে পারছি। সবসময় যে সব ফাইলই পড়তে পারবো তা না, এখানেও কিছু লিমিটেশন থাকতে পারে, কারণ যে ওয়েব রান করছি। দেখুন আমি ইটিসি পাসওয়ার্ড যখনই দিলাম তার এই যে পাসওয়ার্ড ফাইল যেটা আছে পুরোটা কি আমার এখানে শো করে দিচ্ছে বা চলে এসেছে। এটা একটা কি নিরাপত্তা দুর্বলতা। কি দুর্বলতা? ও আমি ওএস কমান্ড ইনজেকশন এটা রান করতে পেরেছি। এখানে কি কাজ করেছিলাম, যেটা এখানে দেওয়ার উদ্দেশ্য ছিল বা আমার অনুমতি ছিল আইপি অ্যাড্রেস দেওয়ার, আমি সেই আইপি অ্যাড্রেস দিয়েছি এবং সিকিউরিটি টেস্ট করার জন্য তার সাথে অতিরিক্ত হিসেবে অপারেটিং সিস্টেমের কিছু কমান্ড আমি যুক্ত করে দিয়েছি, যার কারণে এটার নাম হচ্ছে আমাদের ওএস কমান্ড ইনজেকশন, ঠিক আছে? তো আপনাদের যদি কারোর কাছে এক্সট্রা অন থাকে স্কাইরকের ওই যে আউটপুট গুলো সেভ রাখতে বলেছিলাম, কোনো একটা সাবডোমেইন একটু চ্যাটে দেন, আমরা সেটাতে একটু গিয়ে দেখে আসি কিছু তথ্য, বা ওখানে কোথাও এরকম খুঁজে পাই কিনা কমান্ড ইনজেকশন দেওয়ার। একটু ঘাটাঘাটি করে আসলে একটু অভিজ্ঞতা হবে। চ্যাটে কেউ একজন দেন 2-3টা ভাই এই সাবডোমেইনের নাম। ইনজেকশন গুলোর কি কোনো চিট শিট অ্যাভেলেবল আছে? হ্যাঁ, চিট শিট আছে, এটা টুলসও আছে, কিন্তু আমি আগেই টুলসে যাচ্ছি না, আগে ম্যানুয়ালি আপনাদের দেখাচ্ছি, দেন টুলসে এটা যাই। কি পরবর্তীতে দেখাবেন আমাদের? হ্যাঁ, এখনই দেখাবো। ও আচ্ছা আচ্ছা। আপনারা কেউ ওই skyrock.com এর স্ক্যানের আউটপুট গুলো গত ক্লাসের এগুলো থাকলে কয়েকটা সাবডোমেইনের নাম চ্যাটে দেন, আমি যাই। এর ভিতরে একটা কথা বলবো বলুন। কি আল্লাহ রহমতে 18টা ক্লাস বুঝছেন রিপিট করছি, কিন্তু এক্সামে এসে তো ঝামেলায় পড়ে গেছি। প্লাস হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দিনে অ্যাসাইনমেন্টও তো মার্ক কাউন্ট হবে তাই না? আবার হচ্ছে আমি তো 2টা ক্লাস পরে হচ্ছে জয়েন করতে পারছিলাম বুঝছেন। অসুবিধা নেই, আপনি ধীরে সুস্থে করেন। যারা স্টাডি করে তাদের আমি আসলে কোনো প্রেশারও দিই না, কিছু বলি না। কিছু স্টুডেন্ট আছে পড়াশোনা করে না, ফাঁকিবাজি করে, পরে এসে বক বক শুরু করে, ঠিক আছে? ওদের ক্ষেত্রে বিরক্ত লাগে। আপনি তো এক্সামের জন্যই প্রবলেম পড়ছেন, এটা বিষয় না। ভাইয়া দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ, তো আমি সাপোজ দেখি letor.skyrock. পরবর্তীতে মনে করেন যে ক্লাস ক্লাস শেষ হলে তখন কি দিয়ে দিব নাকি? হ্যাঁ, তাতেও যে কোনো আমার অসুবিধা 9 নেই। তারিখে এক্সাম শেষ হবে, এর হুম, পরবর্তীতে হচ্ছে রুটিন দেবে এই মাসের 27 তারিখে আবার অ্যানুয়াল এক্সাম। আপনি দেন, অসুবিধা নেই, সমস্যা নেই। ভাইয়া ভাইয়া পেয়েছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আমি পেয়েছি চ্যাট থেকে একটা নিয়ে ট্রাই করি skyrock.com, letor.skyrock.com। আমি র্যান্ডমলি একটা নিয়েছি, আমি জানি না আমার উদ্দেশ্য কি। আমি কমান্ড ইনজেকশন আছে কিনা সেটা খুঁজে বের করার চেষ্টা করব। তো আমরা এনুমেরেট, এটা কিন্তু ডিরেক্টরি লিস্টিং করা যায়, ওই যে ফেরক্স বাস্টার আছে, তারপরে এফআফ আছে, বিভিন্ন টুলস দিয়ে আপনি এখানে ডিরেক্টরি লিস্টিং করতে পারবেন। সেটা করলেও বেটার হয়। সাপোজ এখানে কোনো একটা পেজ থাকলো এরকম login.php বা এই নামের কোনো পেজ যদি থাকে, সেখানে কোনো ইনপুট পয়েন্ট থাকতে পারে, যেমন শুধুই এই হোম পেজ যেটা letor.skyrock.com, সেখানে দেখে আমি কোথাও কোথাও ইনপুট দিতে পারি কিনা। এই যে একটা ইনপুট সেকশন দেখা যাচ্ছে, এটা সার্চ ফিল্ড, এটাতে কি আমি কিছু সার্চ দিতে হলে সেটা এখানে লিখতে পারছি। ভালো কথা, এটা থাকুক। দেখি আর কোথাও আমি কোনো ইনপুট দিতে পারি কিনা বা কোথাও কমেন্ট করতে পারি কিনা। কমেন্টে হ্যাঁ দেখুন, এই দি অথর অফ দিস ব্লগ অনলি অ্যাকসেপ্টস কমেন্টস ফ্রম ফ্রেন্ডস, অর্থাৎ আমি এখানে চাইলেই কমেন্ট করতে পারছি না। আমি ইনপুট দেওয়ার ফিল্ড মাত্র এই একটা এখানে অ্যাভেলেবল আছে, সার্চ ইনবক্স। লগ ইন আমাকে অ্যাকাউন্ট খুলতে বলছে। তো আপনারা যখন সিকিউরিটি টেস্ট করতে যাবেন
তখন বেটার হয় যে আপনি যদি সেই যে সাইটটা আছে তার সেখানে একটা অ্যাকাউন্টও খুলে রাখেন। একবার সিকিউরিটি টেস্ট করতে যাবেন অ্যাকাউন্ট ছাড়া, আমি যে এখন যেমন আছি কোনো অ্যাকাউন্ট নেই, কিছু নেই, সেকেন্ড টাইম আবার ট্রাই করবেন অ্যাকাউন্ট অন করে। ঠিক আছে, কখনো কখনো পার্থক্য হতে পারে যে আপনি অ্যাকাউন্ট ছাড়া কোনো দুর্বলতা পেলেন না, কিন্তু অ্যাকাউন্ট খুলে তখন আপনি ভেরিফাইড ইউজার, তখন হয়তো আরো কিছু ফাংশনালিটি, কমেন্ট করার ফাংশনালিটি এগুলো অ্যাড থাকতে পারে, সেখানে ট্রাই করতে পারেন। তো দেখি, না এটা দেখা যাচ্ছে নর্মাল আমাদের ব্লগ সাইট, কিন্তু তেমন ইনপুটের মতো কোনো অপশন এখানে নেই। ইনফো পেজ দেখা যাচ্ছে, ব্লগস ভার্সনস ফাইলটা দেখে আসি। কন্টাক্ট, আমার যেটা প্রথম উদ্দেশ্য বা প্রথম খুঁজছি যে কোথাও ইনপুট দেওয়া যায় কিনা। দেখুন এই যে একটা ইউআরএল দেখা যাচ্ছে, এই যে কোশ্চেন মার্কটা, এটা কি আমাদের প্যারামিটার। এই যে পেজ এখানে কন্টাক্ট লেখা, আমি এখানে কন্টাক্ট না লিখে জবস যেটা আছে সেটা যদি এই যে নিচে যে জবস এটা লিখে দিই, আমি ট্রাই করছি যে এখানে আমি কোনো ইনপুট দিতে পারি কিনা। আমার যে এরকম সবসময় বক্সই থাকবে এরকম বিষয় না, রিয়েল লাইফে গিয়ে এরকম বক্স পেতে পারি, ইউআরএল এ পেতে পারি, অন্য ছোটখাটো কোনো জায়গায় পেতে পারি। ঠিক আছে, আমি সাপোজ এখানে একটা র্যান্ডম একটা ভ্যালু দিয়ে ট্রাই করি কিছু হয় কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমি র্যান্ডম ভ্যালু দিলেও এইখানে কাজ করছে, একটা অন্য পেজে আমি যেতে পারছি। এরপর আমার যেটা উদ্দেশ্য যে আমি দেখি এখানে কমান্ড কিছু রান করতে পারি কিনা। আমার সাপোজ জবস দিয়ে আমি একটা রান করি এরকম এন্ড এলএস। না দেখুন, আমি এখানে এন্ড এলএস দিয়েছি, আমার কোনো রেসপন্স এখানে শো করছে না, জাস্ট জব পেজেই আমার এখানে রেখে দিয়েছে। আমি এন্ড কেটে দিই। আমি এটা কি করছি, ম্যানুয়ালি ট্রাই করছি। আমি যদি জবস দিয়ে একটা পাইপ চিহ্ন আছে ওটা দিয়ে ট্রাই করতে পারি, যে এলএস দিয়ে দেখি কোনো লিনাক্সের কমান্ড আমি এখানে রান করতে পারি কিনা। দেখুন যে না, আমার এখন যখন দিচ্ছি, আগে ছিল জবস, এখানে যখনই আমি পাইপ চিহ্নটা দিয়ে দেন এলএস কমান্ডটা দিলাম, আমাকে দেখুন রিডাইরেক্ট করে দিচ্ছে অন্য আরেকটা পেজে। তো হতে পারে তাদের ওখানে কোনো ফিল্টার বা কিছু একটা মেকানিজম দেওয়া আছে। তো ম্যানুয়াল প্রসেসে যখন না কোলাবে তো তখন আমি একটা অটোমেটিক টুলস এখানে অ্যাপ্লাই করব বা চেষ্টা করব। কি অটোমেটিক টুলস? দুইটা অপশন। প্রথমটা হচ্ছে আমাদের ওয়াসপ জ্যাপ যেটা আছে, বলেছিলাম যে আমরা কখনোই বার্ব সুইটের ক্র্যাক ইউজ করব না, তার বদলে আমাদের জ্যাপ যেটা আছে ফ্রি ওপেন সোর্স, আমরা এটাই কমিউনিটি এডিশন ইউজ করতে পারি। এনাফ, এটা একাই অনেক স্ক্যান করতে পারবে। জ্যাপ আমার রান হচ্ছে, ততক্ষণে আমি আরেকটা টুলস আমি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। গিটহাবে যাই, আমার জ্যাপ অন হোক। ভাইয়া ভাই skyrock.com এর ভাই সাব ডোমেন আসছে ভাই 8554টা। হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা সাব ডোমেনে ভাই একটা একটা করে ভাই ঘুরতে ভাই মাস লেগে যাবে তো ভাই। হ্যাঁ, এটা অনেক বড়। তো এই এন্টারপ্রাইজেস গুলো আছে না, পেজ গুলো, সাধারণত সিকিউরিটি টেস্ট করতে গেলে টিম আকারে এই কাজগুলো করে। বড় বড় এন্টারপ্রাইজের ক্ষেত্রে মনে করুন 4-5 জন একসাথে লাগলো, একজনে 100টা করে ডোমেইন ট্রাই করলেও মনে করুন 5 জনে 500টা ডোমেইন সাব ডোমেইন নিয়ে দেখা যাবে। ঠিক আছে, এগুলো এক এক করে খোলানো যায় না। এই যে গিটহাবে এসেছি, এখানে একটা টুলস আছে আমাদের। আমি তো আপনাদেরকে ম্যানুয়াল প্রসেস দেখিয়েছি যে একদম কোর লেভেলে কি হয়, দেন আমি আপনাদেরকে একটা টুলস সাজেস্ট করব, সেটা হচ্ছে কমিক্স। এর কাজই শুধু এই ওএস কমান্ড ইনজেকশন খুঁজে বের করা এবং এক্সপ্লয়েট করা। ও কি করতে পারে, ওকে যদি রান দেন, ও যদি এখানে এরকম দুর্বলতা খুঁজে পায়, খুঁজে একদম এক্সপ্লয়েট করে আপনার একটা শেল পর্যন্ত এনে দিতে পারে এই কমিক্স টুলসটা। ঠিক আছে, তবে এটা আমাদের আগেই এরকম রান দিব না। কেন? এই যে দেখুন, আমি স্কাইরকের ক্ষেত্রেই যেটা দেখলাম যে আমি আগে একটু ম্যানুয়ালি দিয়ে বোঝার চেষ্টা করবো যে কি করে পেজটা, কি কাজ করছে, কেমন রেসপন্স আসছে, আমাকে ব্লক করে দিচ্ছে, রিডাইরেক্ট করছে না, কোনো রেসপন্সই যদি না করে আমি তো বুঝতে পারবো না যে আমার কমান্ড যেটা দিচ্ছি সেটা কোনো কাজ হচ্ছে কি হচ্ছে না। তো মোটামুটি একটু ঘাটাঘাটি করে একটু অবস্থা বুঝে দেন আমি ওই সব অটোমেটিক টুলস রান দিব। তাতে দুইটা কাজ হবে, আমার শেখা হবে এবং অটোমেটিক টুলস এর উপরে পুরোপুরি নির্ভর হয়ে যেতে হবে না আমার। ঠিক আছে,
তো আমার কমিক্স মেবি 1 মিনিট এই টুলগুলো তো বেশি দিন কাজে আসে না মেবি, এগুলো তো আপডেটের সাথে সাথে ইয়া হয়ে যায়। যদি হ্যাঁ কমিক্স যদি আপডেট করে, হ্যাঁ কমিক্স নিয়মিতই আপডেট করছে, অসুবিধা নেই। আর না হলে আপনি সেক লিস্টের যেটা আছে ওটা দিয়ে বার্ব সুইট দিয়ে আরো ম্যানুয়ালি কাজ করতে হবে। তো যাই হোক, আমি আগে কমিক্স টুলসটাই দেখাই। যে কমান্ড ইনজেকশন যদি আমি খুঁজতে চাই, সেক্ষেত্রে ম্যানুয়ালি যেমন ট্রাই করতে পারি, এই অটোমেটিক টুলস এটা আপনাদের কাইলি লিনাক্সে সেট আপ করাই আছে। তারপর যদি কারো সেট আপ না থাকে, এপিটি ইনস্টল কমিক্স লিখলেই এটা চলে আসবে। ঠিক আছে, আপনার সেট আপ ভাইয়া সার্চ করার পর অনেক সময় অনেক টুলস পাওয়া যায়, কিন্তু এটাকে রান করতে গেলে মানে এলএস দিয়েও বের করে এটা ধরা যায় না। এটা প্রবলেমটা সিডি দিয়ে তার ইয়াতে ঢুকে তারপর এটা আমরা চেক করবো না, এইচ দিয়ে হেল্প বা হ্যাঁ এইচ হ্যাঁ দিয়ে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার কমিক্সটা সেট আপ আছে। আমি প্রথম ট্রাইটা করব আমাদের এটাতে ভাই, আমাদের যে TPW টুলগুলো দেখাচ্ছেন বুঝছেন, হুম। এগুলো কি পরবর্তীতে আমরা কিভাবে আপডেট দিব, নাকি অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে? এটা অটো আপডেট হয়ে যাবে কমিক্সটা। না এটা না, আমি অন্যগুলার কথা বলতেছি, যেমন এন ম্যাপ দেখাইছিলাম না ওইটা ওটার জন্য এই যে এপিটি আপডেট। আপডেট, হ্যাঁ এপিটি আপডেট এন্ড এপিটি আপডেট, সুডো এপিটি দিতে হবে, নাহলে হবে না। সুডো আচ্ছা, এপিটি আপডেট দিলে কোন হচ্ছে চেঞ্জ হয়ে যাবে না? মনে করেন এখন যে কমান্ড গুলো দিয়ে কাজ করতেছিলাম, পরবর্তীতে তো ওটা দিয়ে মনে হয় হবে না আপডেট না, হওয়ার পরে। কমান্ড গুলো ওরা চেঞ্জ করে না সাধারণত কখনোই। কমান্ড সেমই থাকে, জাস্ট ভিতরে প্রোগ্রামিং যেটা করা আছে ওগুলো আপডেট করে বা ফাইল টাইল চেঞ্জ করে। ঠিক আছে, কমান্ড আপনার সেম থাকবে। যাই হোক, আমি কমিক্সটা নিয়ে দেখাবো। তবে কমিক্সটা রান করার ক্ষেত্রে আপনাদের একটা ইস্যু হতে পারে। ইস্যুটা কেমন, যে এই স্কাইরক যেটা, এটা তো আমার জাস্ট ইউআরএল দেয়াই আছে। আমি যদি এটা ধরেই এখানে কপি করে নিয়ে কমিক্সে পেস্ট করে দিই, কমিক্স ইউআরএল, আমার কিন্তু কাজ এখানে হয়ে যাবে। ও অটোই এখানে খুঁজে সব তথ্য দেখাতে পারবে। কিন্তু এই যে ডিভিডাব্লিউ কিছু কিছু ওয়েবসাইটে গেলে দেখুন আমার ইউআরএল এরকম শো করছে না, দেখাচ্ছে না। সেই ক্ষেত্রে আমি যদি কমান্ড ইনজেকশন খুঁজতে চাই, তখন আমি কি করব? তখন বেটার ওয়ে, এটাকে বার্ব সুইট দিয়ে ক্যাপচার করেন। কেমন? বার্ব সুইট কমিউনিটি এডিশন 2টা আমি আপডেট সেটআপ দিয়েছিলাম, তারপর এরকম হয়ে গেল। যাই হোক আমি রান দিই। এই ক্যাপচার করার কাজটা ওয়াসপ জ্যাপ দিয়েও করা যায়, তবে বার্ব সুইটটা বেটার। ও অনেক মানে সুন্দর করে আউটপুটটা দেখাতে পারে। আবার আমিও কাজ করতে করতে মোটামুটি অভ্যস্ত বার্ব সুইটে। বার্ব সুইট সেটআপ তো আমি আপনাদের দেখিয়েছিলাম যতদূর মনে পড়ে। সেটআপ কি আবার দেখানো লাগবে নাকি? ভাই আমার তো সেটআপ দিতে পারিনি, একটু দেখাই দিলে সবথেকে ভালো হতো ওয়েবসাইটেরটা। ওই সার্টিফিকেটটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্টিফিকেটটা। বার্ব সুইটটা এই যে আমি রান করলাম, রান করার পর ইন্টারসেপ্ট অন আছে কিনা এটা দেখে নেব। ঠিক আছে, আর এখানে আমি তো বলেছিলাম যে ইজির জন্য এই ফক্সি প্রক্সি এক্সটেনশন যেটা, এটা ইউজ করবেন। এখানে বার্বটা আমি এনাবল করে দিলাম। এখন যতই আমি রিকোয়েস্ট সেন্ড করি, এটা আগে বার্ব সুইটে ক্যাপচার করবে। ঠিক আছে, তো আমি কি করবো এরপরে গিয়ে https দিয়ে বার্ব সুইট যেটা আছে সেটা দিই। এই পেজে গেলেই একদম এই সেম ইউআরএল হতে হবে কিন্তু https দিয়ে, না হলে অন্য ওয়েবসাইটে নিয়ে চলে যাবে আপনাকে। দিলে এই যে সিএ সার্টিফিকেট যেটা আছে, এটা জাস্ট আপনি সেভ ফাইল দিয়ে ইনস্টল সেভ করবেন। করার পরে আপনার এখানে প্রেফারেন্স যে সেকশনটা, ক্লোজ করে দিই। হ্যাঁ, উফ, সব চলে গেল। জাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করলেই যে চলে আসবে। ভিউ সার্টিফিকেটে ক্লিক করবেন। আমি কিন্তু বার্ব সুইটে সেটআপ দেখাচ্ছি, কমান্ড ইনজেকশনে নাই কিন্তু। হ্যাঁ, ইম্পোর্ট দিবেন, ক্লিক করে ওই যে যেখানে আপনি ডাউনলোড করেছিলেন ওটা জাস্ট এখানে ও সিলেক্ট ওপেন করে দিলেই আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে,
বার্ব সুইটের সেট আপ এতটুকু, আপনার আর কিছু লাগে না। তো যেটা যেখানে ছিলাম যে আমি কোনো ওয়েবসাইটে যদি এরকম হয় জাস্ট ইউআরএল সেকশন, আমার ইউআরএল দিয়ে করতে পারছি না, ওয়েব পেজের বডি থেকে আমার রিকোয়েস্টটা যাচ্ছে, সেক্ষেত্রে আমি টেস্ট করব কিভাবে, বা কমিক্স দিয়েও যদি সিকিউরিটি টেস্ট করতে যাই এখানে দিবটা কিভাবে। তো আমার এইটা আমি আগে স্ক্যানটা রান দিয়ে রাখি, ও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকুক। আর হাবিবুর রহমান ভাই, আপনি প্রতিদিন ক্লাসে আনমিউট করেন কেন? তো এখানে যেটা করছিলাম, নর্মালি আমি আমার রিকোয়েস্টটা পাঠাই, সাপোজ এই আমার আইপি অ্যাড্রেস সাবমিট দিলাম, সাথে সাথে দেখুন এই যে বার্ব সুইট আমার ক্যাপচার করে ফেলেছে। তো এখানে দেখুন আমার এই দুইটা জিনিস কাজে লাগবে। কুকি, হ্যাঁ, কুকি জিনিসটা কি? ওই বারবার আপনি যাতে পাসওয়ার্ড দিতে না হয় সেজন্য ওয়েব অ্যাপ্লিকেশনের একটা ফাংশনালিটি আছে যে একটা টিকিট মতো আপনাকে দিয়ে দেয়, বা একটা টোকেন মতো একটা দিয়ে দেয়, সেটাই হচ্ছে কুকি জিনিসটা। এই জিনিসটা আমার লাগবে। পাশাপাশি এই যে আমি এখানে তথ্য ডাটা যেটা যাচ্ছে সেই জিনিসটা লাগবে। এই দুইটা আমি আমার কমিক্স যে টুলসটা আছে সেখানে মেনশন করে দিব, দিয়ে এরপর আমি এটা রান দিলে ও অটোমেটিক্যালি টেস্ট করার কাজটা করবে। হ্যাঁ মামুন ভাই বলুন। জি ভাই, আমি এই বাসটা অন করে আমি কোনো সার্ভারে ঢুকতে পারি না, আমাকে সার্ভারে অ্যাক্সেস দেয় না অন করলে। ইন্টারসেপ্ট অন করা থাকে আপনার? হ্যাঁ, ইন্টারসেপ্ট অন করা আছে। আচ্ছা, ইন্টারসেপ্ট অন করা, এখানে অন করা। হ্যাঁ, আপনার তাহলে ইররটা করে কোথায়? বারপে কি ক্যাপচার করে না নাকি? না, ক্যাপচার তো করে না, এখানে আপনার নোটিফিকেশনটা দেয়, দ্য প্রক্সি সার্ভার ইজ রিফিউজিং কানেকশন। ওই প্রক্সি সার্টিফিকেট সেটআপ সার্ভারটা যেটা দেখাইলাম ওটা দিয়ে দেখেছেন সার্টিফিকেটটা? জি ভাইয়া, হ্যাঁ, ওটাও দিয়েছেন? জি জি ক্রিয়েট ইনস্টল দেওয়া হয়েছে। আচ্ছা, ক্লাস শেষে এটা একটু স্যার দেখুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এখন দেখবো। কন্টিনিউ করি আমরা। আচ্ছা আচ্ছা, আমরা জি কন্টিনিউ করি। তো এখানে আবার দুইটা টেকনিক করা যায়। এক আছে কমিক্স, এটা দিয়ে আপনি ট্রাই করতে পারেন, অথবা এই বার্ব সুইট দিয়েই আপনি কমান্ড ইনজেকশনের কাজটা করতে পারেন। আমি দুইটাই দেখাই, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ এই টেকনিকটা আপনার বারবার লাগবে। এই যে রাইট বাটন ক্লিক করলাম, সেন্ড টু ইন্ট্রুডার, এটা দিব। ইন্ট্রুডার জিনিসটা কি? ওই অনেকটা স্নাইপার দিয়ে গুলি করার মতো, যে কোনো নির্দিষ্ট জায়গা ধরে আমি সেখানে ইনপুট দিতে পারি। এই যে দেখুন আমি টার্গেট তো আমার এখানে বাই ডিফল্ট এসেছে, পজিশন সেকশনে গেলাম, আমি ঠিক কোন পজিশনে অ্যাটাক দিতে চাচ্ছি সেটা আমার এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি আগে ক্লিয়ার দিই, আমার এখানে সব ফিল্ড দেখাচ্ছিল। আমি জানি এই যে আইপি অ্যাড্রেসের যে সেকশনটা, ওখানে আমি ইনপুট দিতে পারছি, বা এখানে কিছু একটা করা সম্ভব, পসিবল। সেজন্য এটাকে আমি হাইলাইট করে এই যে অ্যাড বাটন যেটা, এটাতে ক্লিক করে দিলাম। যদি আপনার এটা এমন হয় যে আপনি পাসওয়ার্ড অ্যাটাক দিতে চাচ্ছেন বা অন্য কোনো ফিল্ড অ্যাটাক দিতে চাচ্ছেন, জাস্ট আপনি ওটা হাইলাইট করে, সাপোজ এই হোস্ট অ্যাটাক দিতে চাচ্ছেন, হাইলাইট করে অ্যাড বাটনে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। এরপরে আমি এটা ক্লিয়ার করে দিই। একটু জুম করলে ভালো হবে, তাই না? এটা জুম জুম করা যায় না, এই একটা সমস্যা বাড়বে। এরপরে পেলোড সেকশন যেটা এখানে দেব, গিয়ে এইখানে যদি আপনি লোড লোড বাটনে ক্লিক করেন, ওই যে আমি বলেছিলাম আমাদের চেক লিস্ট যেটা আছে, ওই চেক লিস্ট থেকে যদি আপনি কোনো ফাইল এখানে সিলেক্ট করে দেন, এখানে তো অনেক রকম আছে। যদি পাসওয়ার্ড অ্যাটাক দিতে চান পাসওয়ার্ড দিতে পারেন, ফাজিং যদি দিতে চান, যেমন আমাদের এখানে কমান্ড ইনজেকশন দিতে চাচ্ছি, এই যে কমান্ড ইনজেকশন কমিক্স এর টিএক্সটি একটা লেখা আছে, আমি যদি এটাই দিয়ে দিই এখানে, এটা এখানে লোড হয়ে যাবে। দেন আমি যদি স্টার্ট অ্যাটাক দিই, এখানে আরেকটা বিষয় আছে, এই যে এখানে অ্যাটাক টাইপ, এখানে কয়েক রকমের অ্যাটাক টাইপ দেওয়া আছে, স্নাইপার, ব্যাটারি, র্যাম, ক্লাস্টার বোম। আমাদের একটা ফিল্ডে যখন অ্যাটাক দিতে চাচ্ছি তখন আমাদের স্নাইপারটাই যথেষ্ট, আমাদের আর দরকার নেই। যদি দুই তিনটা ফিল্ডে একসাথে অ্যাটাক দিতে চাই সেক্ষেত্রে ক্লাস্টার বোমটা মেবি কাজে দিবে। এটা ভার্সিটির অফিসিয়াল পেজে ওরা বর্ণনাটা লিখে রেখেছে, ওখান থেকে দেখে নিলেই চলবে, আপনার মুখস্থ করার কিছু নেই। তো যেটা বললাম, পেলোড সেকশনে এসে আপনি ম্যানুয়ালি পেলোডটা সিলেক্ট করে দেন আমি যদি স্টার্ট অ্যাটাক দিই, কমিউনিটি এডিশন ইউজ করছি, তো যার কারণে এই ইন্ট্রুডারটা বা এই অ্যাটাকটা স্লো করবে, আসতে যাবে, যেতে থাকুক।
এটা কিন্তু আমি শুধু বার্ব সুইট ব্যবহার করে কিভাবে কমান্ড ইনজেকশন দেওয়া যায় সেই প্রসেস দেখাচ্ছি, আমি কিন্তু কমিক্সে এখনো যাইনি। তো এখানে আপনি কিভাবে বুঝবেন, এখানে তো বেশ কতগুলো তথ্য আসছে বা আউটপুট আসছে। আপনাকে দেখতে হবে এই যে স্ট্যাটাস যেটা আছে, এখানে দেখুন সবই 200 দেখাচ্ছে কোড, এটাতে কোনো পরিবর্তন আসে কিনা। যদি কোনো ইনপুটের কারণে স্ট্যাটাস কোড পরিবর্তন আসে সেটাকে নজর রাখবেন। আবার কখনো কখনো স্ট্যাটাস পরিবর্তন আসে না, লেংথ যেটা আপনি যেটা ইনপুট দিয়েছেন সেটার জন্য কেমন আউটপুট এসেছে, কত সাইজের আউটপুট এসেছে সেটা আমাদের লেংথ সেকশনে দেখাচ্ছে। তো যেই লেংথ গুলো অনেক সময় কি একই সিকোয়েন্সের হয়ে থাকে, মনে করুন সবই 4500 বাইটের প্যাকেট এসেছে। যদি এখানে অন্য কোনো লেংথের তথ্য আসে, যেমন একটা দেখা যাচ্ছে 26টা কয়েকবার 2-3 বার এসেছে 26-27, কিন্তু 505 যেটা এটা কিন্তু রেয়ার বা এটাও কয়েকবার এসেছে দেখা যাচ্ছে। আরেকটা ফাংশনালিটি আছে, এই লেংথে আপনি যদি ক্লিক করেন এটা বড় থেকে ছোট ক্রম অনুসারেও আপনাকে কি দেখাবে। তো আপনি যেটা করবেন এই সংখ্যাগুলো দেখে দেখে ম্যানুয়ালি আপনি ট্রাই করবেন যে এটার রেসপন্স কি এসেছিল সেটা খুঁজে বের করার চেষ্টা করবেন। লেংথ নাম্বার যদি পরিবর্তিত হয়, অনেক সময় হয় কি একটা ইউনিক লেংথের এসেছে, সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারি ওটা ভুলনেবল। এখানে যখন অনেকগুলো কোড নাম্বার দেখা যাচ্ছে আমাদেরকে কয়েকটা টেস্ট করে দেখতে হবে বা ম্যানুয়ালি ভিজিট করে দেখতে হবে কিরকম। আমি এটা সিলেক্ট করলাম, এটাও বারপেও অনেক সুবিধা, দেখুন জাস্ট রাইট বাটনে ক্লিক করে শো রেসপন্স ইন ব্রাউজার এটাতে আমি দিব, দিলে আমার একটা ইউআরএল শো করছে। এটা কপি করে নিয়ে আমি আমার ব্রাউজারে পেস্ট করি, করলেই ওই যে ইনজেকশন যেটা দিয়েছি সেটার কমান্ড টমান্ড সব সহ এখানে একবারে কাজ করবে। দেখুন এখানে জাস্ট সহই এসেছে কিন্তু কোনো রেসপন্স এখানে ব্যাক করেনি বা আউটপুট কিন্তু আসেনি। যদি না এসে থাকে আমরা পরের গুলো যেগুলো আছে সেগুলো একটা একটা করে এরকম কি আমার খুঁজে দেখতে হবে বা ট্রাই করে দেখতে হবে যে এটা ব্রাউজারে কি রেসপন্স এসেছিল বা কি এসেছিল। তো আমি এটা ক্লোজ করে দিই। এটা প্রসেস সবসময় সেম কন্টিনিউ, এটা আমি ব্যাকগ্রাউন্ডে রাখতে চাচ্ছি না। এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা কি, প্রথম হচ্ছে পজিশন, পরেরটা হচ্ছে পেলোড। পেলোডটা গুরুত্বপূর্ণ এই জন্য চেক লিস্টে গিয়ে আপনি কোনটা সিলেক্ট করছেন এটার উপর ডিপেন্ড করে। আপনি খুঁজতে চাচ্ছেন কমান্ড ইনজেকশন, আপনি এখানে পেলোড দিলেন এক্সএসএস এর, সেই ক্ষেত্রে আপনার কিন্তু আউটপুট নাও আসতে পারে বা অন্য কোনো আউটপুট আসতে পারে। ঠিক আছে, এই যে জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন বা খেয়ালে রাখবেন। আমি এটা ক্যান্সেল করে দিই। আমি আরেকটা টেকনিক যেটা দেখাচ্ছিলাম কমান্ড ইনজেকশন বের করার, যে আমি বার্ব সুইট দেন আমার কমিক্স যে টুলসটা আছে ওটা ইউজ করে আমি কিভাবে দিতে পারি ভাইয়া, সেই। হ্যাঁ বলুন। এগুলো কি পেনিট্রেশন টেস্টিং বলা যায় এগুলা হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে? হ্যাঁ, সবই পেনিট্রেশন টেস্টিং। এটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের আমি একটা ভুলনারেবিলিটি বের করার চেষ্টা করছি বা টেস্ট করছি। ঠিক আছে। ভাই একটা কথা ছিল, হ্যাঁ হ্যাঁ সিস্টেম হ্যাকিং এ মানে 16 নম্বর ক্লাসে হাইড্রার যে কাজটা দেখাইছিলেন, হুম হুম। তো এইটাই যেমন আছে ভার্সুইটে যে একটা টুল দেখাইলেন, এরকম কোনো রেডিমেড টুল আছে? কিসের কমান্ড ওই ইনজেকশনের? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওটাই তো, এই যে কমিক্সই তো, কমিক্সে জাস্ট আপনি ইউআরএলটা দিলেই সে এই কাজগুলো করে দেখাতে পারবে, একাই ডিটেক্ট করে আপনার শো করবে। কিন্তু আপনার যেটা এটা বলছিলাম তো যে ওয়েবসাইটের জন্য, হ্যাঁ তাই ওয়েবসাইটের না? জন্য। আমি বলতেছি যে হচ্ছে হাইড্রা দিয়ে যেটা দেখাইছিলেন 16 নম্বর ক্লাসে, তো ওই পাসওয়ার্ড টাইপের অ্যাটাক, কোন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা পাসওয়ার্ড। আমি এর পরে টপিকে আপনাদের দেখাচ্ছি, অসুবিধা নেই। ও আগে আচ্ছা। আমি একটা একটা করে দেখাচ্ছি ভুলনারেবিলিটি। কমান্ড ইনজেকশনে ছিলাম। এটা হচ্ছে গিয়ে আপনার ইউআরএলটা যদি এরকম রেডিমেড থাকে, এরকম কোশ্চেন মার্ক দিয়ে পেস্টেস লিখে, এটা তো একদম রেডিমেড, এখানে যা ইনপুট দিবেন সেটা সহ এখান থেকে তথ্যটা যাবে। এটা কমিক্সে দেওয়া ইজি। আমি দেখাচ্ছি এক্সেপশনটা, যে কোনো কোনো ওয়েবসাইটে আপনার এরকম ইন্টারফেস আছে, ইউআরএল এ কিছু শো করে না, জাস্ট বডি থেকে তথ্য যাচ্ছে, তখন আপনি কি করবেন? ঠিক আছে। তো তখন যেটা বললাম যে কাজে লাগবে আপনার এইখান থেকে কুকি হেডারে যেটা আছে সেই তথ্যটা আপনি কপি করবেন। কুকি আর এই লাইনটা, এই দুইটা আপনি দিয়ে কমিক্স একটা স্ক্যান দিতে পারেন। আমাদের ইউআরএল সেকশন কোনটা ছিল? ইউআরএল ছিল এটা, এটা দিলাম কুকি, এটা কুকিটা মেনশন করে দিতে হবে, এটা একটা
সিঙ্গেল ব্র্যাকেট বা ডাবল ব্র্যাকেটের ভিতরে আমার লিখে দিতে হবে। এই যে কুকি যে লাইনটা, এটা পুরোটা আমি কপি করে নিয়ে আসবো, এটা এখানে বসিয়ে দিই। সবসময় যে আপনার কুকিটা এখানে দিতেই হবে তা না। কোনো কোনো ওয়েবসাইটে আপনি এরকম ইনপুট দিচ্ছেন, সেখানে এই হেডারটা আপনি যদি বার্ব সুইট দিয়ে ক্যাপচার করেন, সেখানে কুকি নাও থাকতে পারে। ঠিক আছে, এটা কিন্তু আপনার খেয়াল করে নিতে হবে। এটা দিলাম। এরপরে ডাটা সেকশন, এখানে আমার এই লাইনটা মেনশন। কুকিগুলো সাধারণত এরকম এলোমেলো থাকে না? হ্যাঁ, কেউ কেউ আছে একদম প্লেন টেক্সট আপনাকে শো করে দিবে, ওয়েব ডেভেলপার অলস টাইপের। আর বেটার প্র্যাকটিস হচ্ছে গিয়ে এটা একদম এনক্রিপ্ট করে দেয়। না হলে হয় কি, এটা যদি একদম সংখ্যা আকারে আসতো, মনে করুন 4010, একটা ইউজারের অ্যাকাউন্ট নাম্বারই এরকম দিয়ে রেখেছে, আপনি যদি এখানে কুকি নাম্বারটা চেঞ্জ করে দেন দিয়ে, কিন্তু এটাও একটা নিরাপত্তা দুর্বলতা, যে অ্যাডমিন অ্যাক্সেস নেওয়া বা অন্যের অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া, এই কাজটা করে ফেলা যায়। জাস্ট এই ভ্যালুটা যদি আপনি আমি কন্ট্রোল এখানে করতে পারেন। এখানে কাজ করে কি এটাই পুশ করতে পারবো? আপনি এটাই পুশ করতে পারবেন। আপনি আরো এটা যে ফরওয়ার্ড লেখা না, এটাতে ক্লিক করলেই আমার এটা দিয়েই আবার ফরওয়ার্ড করে দিব? হ্যাঁ, দিয়ে ফরওয়ার্ড করলে এটা এইখানে চলে আসবে। এই দেখুন মজার আমার কথা। এটা চলে এসেছে, ফরওয়ার্ড করেছি, এখানে চলে এসেছে। সুবিধা, বার্ব সুইটটা অনেক সুবিধা। কিছু কিছু ভিডিওতে আমি দেখি বাংলাদেশি এরা হ্যাক বারটা ইউজ করে। এই হ্যাক বারটা খুবই ব্যাকডেটেড, আর ওটার সাপোর্টও বন্ধ হয়ে গিয়েছে, তেমন তেমন ভালো কিছু করতে পারবেন না। কিন্তু বার্ব সুইটটা খুবই অ্যাডভান্স, প্রতি মাসে মাসে আপডেট আনে, তো অনেক ফাংশনালিটি এতে পাওয়া যায়। এইসব টুল গুলো যে যে আপনি যেগুলো বের করছেন বা আমাদেরকে দেখাচ্ছেন, এইসব টুল গুলো মানে আপডেট জানবেন কিভাবে? যে আপডেট প্লাস আরো কিছু এর হ্যাঁ, সাথে এটার আরো জন্য রিলেটেড। মানে এটার জন্য সবচেয়ে ভালো হচ্ছে কি, বিভিন্ন মানে হ্যাকারদের প্রোফাইল বা তারা নিয়মিত স্ট্যাটাস যেগুলো দেয়, ওগুলো ঘাটাঘাটি করা। বিভিন্ন ওরা এইসব মেনশন করা থাকে? টুইটারে সাধারণত এখন বেশি করে, টুইটার, লিঙ্কডইন, এগুলোতে এগুলো দেখবেন। আমরা মানে ওয়েব মানে সার্চ ওদেরকে করে ফলো পাবো না দিয়ে গুগলে, না? ওদেরকে ফলো দিয়ে রাখবেন। মানে আপনি কয়টা সার্চ করবেন, এত এত টুলস, কোনটা আপডেট হচ্ছে, কোনটা কি। হ্যাঁ, চিনি না, আবার নামও জানি না। হ্যাঁ, হ্যাঁ। তো ওদের ফলো রাখলে ওরা এরকম ভালো ভালো কিছু সাজেশন দিয়ে পোস্ট করে, টুইটারে পোস্ট করে। আপনার টুইটার ইউজ করতে পারেন, এটা খুবই ভালো প্ল্যাটফর্ম। ওরাই বা পায় কিভাবে, সেটাই বড় কথা। ওরা ওইরকম রিসার্চ করছে, সারাদিন ঘাটাঘাটি করছে, হঠাৎ পেয়ে গেল, দিল একটা পোস্ট করে, যেটা খুব ভালো টুলস, আপনারা ইউজ করতে পারেন, এরকম হ্যাঁ, হ্যাঁ, ডিপেন্ড করে। তো আমি এটা দিলাম, দিলে দেখি যে এটা দেখুন অটোমেটিক্যালি এখানে টেস্ট করবে, টেস্ট করে তথ্যটা দেখানো ট্রাই করবে যে অ্যাকচুয়ালি এটা ভুলনারেবল কিনা। আমি যেই তথ্যটা দিয়ে ওয়েব পেজটা দিলাম, ঠিক আছে। কমিক্স শুধু কমান্ড ইনজেকশন ভুলনারেবিলিটি বের করতে পারবে। দেখুন ও একা একাই কাজ করতে থাকুক, দেখি কি আউটপুট আসে। তবে ম্যানুয়াল প্রসেসটাও কি আপনাদের জানা থাকা লাগবে বা বোঝা লাগবে, কারণ অনেক সময় হয় কি টুলস গুলো ঠিক মতো আউটপুট দিতে পারে না, বা আপনি নিজেই ক্রিয়েটিভ কোনো একটা ওয়ে বের করতে পারেন, যেটা টুলস কিন্তু সবসময় পারবে না। টুলসের শুধু নির্দিষ্ট কিছু নিয়ম বলে দেয়, সেগুলো অনুযায়ী সে স্ক্যান দেয়। কিন্তু আপনি যখন ম্যানুয়ালি জানেন যে আমার এখানে কোনো কথা ছিল ইনপুট দেওয়ার, সেই ইনপুটের সাথে আমি যদি আরো কিছু অ্যাড করে দিই, এখানে একটা আইপি অ্যাড্রেস দেওয়ার কথা, সেই আইপি অ্যাড্রেসের সাথে আমি যদি কোনো একটা কিছু অ্যাড করে দিই, দিয়ে যদি রান করার চেষ্টা করি, যদি রান হয়, সেক্ষেত্রে আমি ধারণা করতে পারি এটা ভুলনারেবল বা এখানে দুর্বলতা আছে। দেখুন আমার এই কমিক্স যেটা করছে, সে নিজেই ইনজেক্টেবল বলে সে কি পেলোড দিয়েছিল দেখুন। আমি কিন্তু আপনাদের অ্যান্ড চিহ্ন দিয়ে দেখিয়েছি, সে এখানে অ্যান্ড দেয়নি, সে এখানে সেমিকোলন ব্যবহার করেছে। করে এই যে ইকো আমাদের পিএইচপি কমান্ড, সেটা দিয়ে সে একটা রান করেছে, দেখেছে যে ইকো কমান্ড কিন্তু পিএইচপি তে যেমন ইউজ হয়, আমাদের লিনাক্স টার্মিনালও কিন্তু ইউজ হয়। আমি আপনাদের দেখিয়েছিলাম ক্লাসে যে ইকো লিখে কিছু একটা দিলেই ফাইল তৈরি হবে, অনেক কিছু হবে। সেই কমান্ড দিয়ে সে ট্রাই করেছে কমিক্স টুলসটা, যে এটা ভুলনারেবল। তো এখানে আপনি যদি নিরাপত্তা রিপোর্ট করতে চান, সেক্ষেত্রে আপনার অ্যাক্সেস না নিয়েও আপনি শুধু এতটুক দিয়েও সেটা তাদেরকে বলতে পারেন বা রিপোর্টে উল্লেখ করতে পারেন। আর কমিক্সের যেটা এক্সট্রা সুবিধা, সেটা হচ্ছে কি আপনি টার্মিনাল চাচ্ছেন কিনা, জাস্ট ওয়াইতে প্রেস করলে সে একাই এটা হ্যাক করে, দেখুন আপনার এই যে মেটাস্প্লয়েডে যেরকম টার্মিনাল আনে, সেরকম একটা টার্মিনাল পর্যন্ত এটা এনে দিল। আপনি জাস্ট আপনি যদি কোনো কমান্ড জানা নাও থাকে, জাস্ট কোয়েশ্চেন মার্ক দিলেই
আপনার এখানে বলে দিবে যে আপনি কি কি কমান্ড এখানে দিতে পারেন, বা কমিক্সের অফিসিয়াল যেটা আমি দেখিয়েছিলাম গিটহাবে, এখানেও বিভিন্ন ইউজেস এক্সাম্পল এখানে দেওয়া আছে, সেগুলো দিয়েও আপনি ট্রাই করতে পারেন। যদি অ্যাক্সেস এই পর্যন্ত নিয়ে আপনি তথ্য দেখাইলেই এনাফ, রিপোর্ট করলে এনাফ। আর তারপর যদি আপনি আরো এক্সপ্লয়েট করতে চান, একদম হ্যাক করে সিস্টেম অ্যাক্সেস নিতে চান, আপনি এখানে কমিক্সের অফিসিয়াল ইউজার ম্যানুয়াল যেটা, এটা দেখে দেখে ট্রাই করবেন। ঠিক আছে, কারণ কমান্ডের শেষ নেই, ওর ফাংশনালিটিরও অনেক অনেক ফাংশনালিটি আছে যেটা আপনার ইউজ দরকার। এই যে আপনি যদি এখানে ক্লিক করেন, নেট স্লো করছে সম্ভবত একটু। আচ্ছা যাই হোক, উপরের দিকে গেলে ইউজেস দেখাবে, বা এটার অফিসিয়াল পেজে গেলে সেখানে আপনার ইউজেস এর এক্সাম্পল দেখাবে, পেজে লেখা আছে, সেটা দেখে আপনি ট্রাই করতে পারেন। স্কাইরকের ক্ষেত্রে যখন আমি এটা দিলাম, কমিক্স কিন্তু আমাকে বলেছে এটা vulnerable না, মানে দুর্বলতাটা নেই। অর্থাৎ এই ইউআরএলটার ক্ষেত্রে কমান্ড ইনজেকশন vulnerability নেই। তার মানে এই না যে অন্য কোনো vulnerability নেই, আমি জাস্ট একটা ট্রাই করেছি। ঠিক আছে, এটাই গেল আমাদের কমান্ড ইনজেকশন নিয়ে কথাবার্তা। এরপরে আরেকটা নিরাপত্তা দুর্বলতায় যাই, সেটা হচ্ছে ব্রোকেন অথেন্টিকেশন। জিনিসটা বাংলা যদি করি, অথেন্টিকেট মানে কি, একটা অথেন্টিকেটের বাংলা কি, যে সাক্ষ্য দেয়া বা ভেরিফাই করতে আমি রিয়েল, অথেন্টিকের অর্থ রিয়েল, মানে হ্যাঁ হ্যাঁ, যে আমি একদম ভাই প্রকৃত। স্কাইরকের আরে ভাই স্কোয়ার আরে ভাই হ্যাঁ এটা, স্কাইরকের এই যে এই বিষয়টা আছে ক্লিয়ার না। হ্যাঁ আমি এটা তো কমিক্সে একবার স্ক্যান দিয়েছি। জি হ্যাঁ, কিন্তু আমার এটা কমান্ড ইনজেকশনের জন্য vulnerable না। যে আমি যখন দিয়েছিলাম কমিক্সে, আবার দিয়ে দিই, এটা কিন্তু আমার জাস্ট ইউআরএল এই সবকিছু শো করছে। হ্যাঁ, এই যে ইউআরএল এই আমার ইনপুট যেটা দিচ্ছে এটা শো করছে, তার কারণে আমার বার সুইট এটা ক্যাপচারের দরকার নেই। হ্যাঁ, কমিক্সে আমি এটা জাস্ট ডাইরেক্ট দিলেই আমার এই কাজটা করবে। আমি এটা দিলাম, দিচ্ছি, এবার কমিক্স নিজে থেকে এটা স্ক্যান করছে। দেখুন আমরা এটা সেখান থেকে রিরান উইথ অপশন এনকোডিং। আচ্ছা, one argument UTF-8 আচ্ছা, ওখানে এটা vulnerable না আমাদের কমান্ড ইনজেকশনের জন্য, যার কারণে আমি কমিক্স দিয়ে যখনই ট্রাই করছি সে এখানে এটা করতে পারছে না, এনকোড করে দিচ্ছে তথ্যগুলা। আমরা ক্রিপ্টোগ্রাফি ক্লাসে পড়েছিলাম এনকোড ডিকোড জিনিসটা কি, যে এনক্রিপ্ট করে দেয়। এনক্রিপশনের সাথে এনকোডের সম্পর্ক আছে। এনক্রিপশনে তো একদম পুরো টোটাল তথ্যটাই চেঞ্জ করে ফেলা। এনকোড জিনিসটা ওয়েবের ক্ষেত্রে ইউজ করা হয়, যে সাপোজ এখানে আপনি কোনো স্পেস দিচ্ছেন, জবস স্পেস দিয়ে আপনি অন্য একটা দিচ্ছেন, এনকোডে কি করে, এই স্পেস গুলো বা স্পেশাল ক্যারেক্টার যেটা, এই সেমিকোলন এন্ড এগুলোকে এইচটিএমএল কোড দিয়ে হোক, স্পেস কে প্লাস দিয়ে হোক, %27 এরকম বিভিন্ন আস্কি ভ্যালু দিয়ে ওরা পরিবর্তন করে ফেলে। জিনিসটা কি এনকোড করে দেয়, যাতে ওয়েব অ্যাপ্লিকেশন এটা কি নিরাপত্তার জন্য দেয়, বা ক্লাসটা আরো ফ্লেক্সিবল করার জন্য এই এনকোডিংটা করে থাকে। তো সেই সেম জিনিসটাই আমাদের এই স্কাইরকের ক্ষেত্রে হচ্ছে এই সাবডোমেইনটার জন্য। যার কারণে কমিক্স কি করছে, মানে যখনই স্ক্যান দিচ্ছে, আমি এনকোডিং মেনশন করে দেওয়ার পরেও যখন স্ক্যান দিচ্ছি, ওখানে বলছে যে না, এটা দুর্বল না, আমাদের ওএস কমান্ড ইনজেকশনটা এখানে নাই, এক্সিস্ট করে না। স্যার ঠিক আছে, কমিক্সে কি অল টাইম সাবডোমেইন দিয়ে সার্চ দিতে পারবো নাকি ডাইরেক্ট ডোমেইন দিয়েও আমরা সার্চ দিতে পারবো? ডাইরেক্ট ডোমেইন দিলে তো হবে না, আপনাকে এই যে এরকম vulnerable ইউআরএল যেখানে আপনি কোনো তথ্য দিতে পারছেন, এরকম একটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, জাস্ট ডোমেইন নাম উল্লেখ করলে ও এখানে আগে বাপ সুইট দিয়ে চেক করে না? আগে suite দিয়ে ম্যানুয়াল করতে, প্রসেসে করতে হবে তাই তো ভাই? হ্যাঁ ম্যানুয়াল দিয়ে করলে বেটার। বা লিখে মানে কোনো চেঞ্জ আসে কিনা হ্যাঁ ওয়েবসাইটে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তারপরে ওই ইউআরএল টা হচ্ছে ওইখানে দিবে। হ্যাঁ হ্যাঁ,
শুধু এটা কমান্ড ইনজেকশনের জন্য কমিক্স, অন্য টুলসের অন্য অ্যাটাকের জন্য অন্য টুলস কিন্তু। হ্যাঁ, এটা কি নির্ধারিত, যেমন মেকডির এলএস তারপরে এন্ড সেমিকোলন অথবা এই হ্যাঁ, টাইপের নির্ধারিত কিছু? না এখানে, যেমন আমাদের এটার ক্ষেত্রে যেটা এটা কি হলো, কোনো চিট শিট আছে? সাপোজ ধরেন কাজে গেলাম হ্যাঁ কিন্তু হ্যাঁ, আমার মাথায় আসতেছে না। আপনি চিট শিট লিখে সার্চ দিলেই হাজার হাজার আপনি চিট শিট পাবেন। কমান্ড ইনজেকশন চিট শিট বা গাইড বা টিউটোরিয়াল, এগুলো লিখে সার্চ দিলেও আপনি পাবেন অনেকগুলো। ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, তো আমি পরেরটাতে যাই, যেটা বলছিলাম যে আমাদের ব্রোকেন অথেন্টিকেশন বা আমার কোথাও আহ, অনধিকার প্রবেশ, বলতে পারি যে আমার অ্যাক্সেস ছিল না, আমি সেখানে অ্যাক্সেস নিয়েছি। সেটা কেমন? এই যে পাসওয়ার্ড অ্যাটাক, যেটা এটা এই অথেন্টিকেশনের একটা ভালো এক্সাম্পল। আচ্ছা, বারবার ক্যাপচার হচ্ছে সব, আমি ইন্টারসেপ্ট অফ করে নিই, না হলে পেজ ভাইয়া, আসছে। হ্যাঁ হ্যাঁ অথেন্টিকেশনের মিনিং হলো প্রমাণীকরণ। হ্যাঁ, প্রমাণীকরণ। ডিকশনারি। হ্যাঁ, বাংলা বোঝাও তো কষ্ট। তো কোনো কোনো ওয়েব পেজে গেলে আমরা এই লগ ইন পেজটা কিন্তু প্রায় সময়ই পেয়ে থাকি। তো এখানে যেটা করা যায় সেটা একটা টেকনিক হচ্ছে, এখানে আমরা এই পাসওয়ার্ড অ্যাটাক দিতে পারি। যদি আমার ডিকশনারি অ্যাটাকে আমরা দেখেছিলাম যে আমি কোনো টার্গেটের উপর বেস করে স্পেশাল পাসওয়ার্ডের লিস্ট আমি তৈরি করতে পারি, সেটা ব্যবহার করতে পারি। অথবা কমন পাসওয়ার্ড যেটা আছে, বাংলাদেশে ফেসবুক ইউজার যারা আছে অধিকাংশ এরকম কমন পাসওয়ার্ড ব্যবহার করে। হ্যাঁ, ওই অ্যাটাক দিলে বা কয়েকবার ট্রাই করলে অ্যাকাউন্ট অ্যাক্সেস করে ফেলা যায় কারো কারো এরকম। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষগুলো, এরা তো যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছে ওটা দিয়েই মনে করুন পাসওয়ার্ড দিয়ে রেখেছে। সিম্পল, আপনি ওখানে পাসওয়ার্ড অ্যাটাক দিলেই সেটা কি আমাদের ব্রোকেন অথেন্টিকেশনের একটা দুর্বলতা। এটা ইউজার রিলেটেড, যেমন ওয়েব অ্যাপ্লিকেশন রিলেটেড হতে পারে। তো এখানে আপনি পাসওয়ার্ড অ্যাটাকটা অ্যাকচুয়ালি কিভাবে দিবেন, আমি আপনাদের এসএসএস সার্ভিস এফটিপির জন্য হাইড্রা টুলসটা দেখিয়েছিলাম এবং বলেছিলাম ওয়েব অ্যাপ্লিকেশনে পাসওয়ার্ড অ্যাটাক দেওয়ার জন্য বার্ব সুইটটা খুবই ভালো। কেন ভালো? এই যে আমি মাত্রই যেটা দেখালাম, মনে করুন এখানে ইউজার নেম আমার অ্যাডমিন, এতটুকু আমার জানা আছে। আমি কোনো একটা পাসওয়ার্ড এখানে 1 2 3 4 5 সাপোজ এটা দিয়েই যদি আমি দেই, বার্ব সুইটটা অন করে নেই, তাহলে যেটা হবে, ইন্টারসেপ্ট ইজ অন, দেন আমি লগ ইনে ক্লিক করি, আমার একটা বার্ব সুইটে কি ক্যাপচার হয়েছে, আমি এটা ইন্ট্রুডারে সেন্ড করি। পজিশন গুলোতে দেখুন যে আমার এখানে ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড এই দুইটা ফিল্ডই কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই একটু আগে কমান্ড ইনজেকশনে যেরকম দিলাম, এখানেও কিন্তু আমি এরকম জায়গাটা সিলেক্ট করে দিতে পারি। যদি আমার অ্যাডমিন নামটা আমার জানা থাকে, যেটা অ্যাডমিন নাম হতে পারে, অনেক সময় ওয়েব সার্ভার গুলোতে এই অ্যাডমিন নাম ডিফল্ট নাম রেখেই দেয়, এটা একটা ওদেরই ডেভেলপারের দুর্বলতা বা হিউম্যান মেড দুর্বলতা একটা। সাপোজ আমি ইউজার নেমটা জানি বা ইউজার নেমও জানি না, আমি এটাও অ্যাড করে দিই, দুইটাই অ্যাড করে দিই পাসওয়ার্ড। ঠিক আছে, এটা দিয়েও আমি করতে পারি, ইউজার নেম পাসওয়ার্ড দুইটাই জানি না, দুইটাই সিলেক্ট করে দিয়ে পেলোড যদি সেকশনে যাই, এখানে যদি আমি ফাজিং ঠিকানা ব্যাক করি, এই যে চেক লিস্টের যে পাসওয়ার্ড, এখান থেকে কোনো একটা পাসওয়ার্ড লিস্ট যদি আমি সিলেক্ট করে দিই, সাপোজ কমন কোন একটা ডাচ ওয়ার্ড লিস্ট বা ডাচ পাসওয়ার্ড লিস্ট, এটাই আমি জাস্ট সিলেক্ট করে দিলাম। বারসুইট কি করবে, এই সবগুলো এই পজিশনে একটা একটা করে ট্রাই করে কি অ্যাটাক দিবে। আমার পাসওয়ার্ড লিস্টটা লোড হচ্ছে, অনেক বড় তো লোড হচ্ছে, এই জন্য হ্যাং করে ফেলেছে এটা। তো এটা লোড হতে থাকুক, ততক্ষণে কিছু থিওরিটিক্যাল কথা আমরা বলে আসি বা ডিফেন্সিভ কিছু কথা বলে আসি। কেন? কারণ এই যে নিরাপত্তা দুর্বলতাগুলো আপনাদেরকে বলছি, আপনি যখন কোথাও সিকিউরিটি টেস্ট করবেন, আপনি যখন রিপোর্ট করবেন, অনেক সময় ক্লায়েন্ট নিজেই আপনাকে জিজ্ঞাসা করতে পারে, এই যে তুমি vulnerability রিপোর্ট করলা, এটার ডিফেন্সের জন্য আমি কি করতে পারি, আমি তো হ্যাকার না বা আমি তো ডেভেলপারও না, তুমি আমাকে কিছু পরামর্শ দাও। এটা যেমন চাইতে পারে। অনেক সময় সে নিজেও আপনাকে এমন অফার করতে পারে যে সিকিউরিটি টেস্ট করে নিজেই আমাকে, তুমি এখন ওই কোড যেটা আছে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো ঠিক করে আমাকে
দিবা, হ্যাঁ, সেটা আপনার প্রয়োজন পড়বে না। আপনি তো গিয়েছেন সিকিউরিটি টেস্ট করতে, সাধারণত আপনাকে কোড করতে হয়তো বলবে না, কিন্তু এই ডিফেন্সের জন্য বা প্রোটেকশনের জন্য কি কি করতে পারেন তার কিছু অ্যাডভাইস আপনার কাছে চাইতে পারে। তো সেই জিনিসগুলো আমি আপনাদেরকে ক্লাসে একটু বলে দিই, যে আমরা পাসওয়ার্ড যেটা আছে বা পাসওয়ার্ড মিসম্যানেজমেন্ট যেটা বলা হয়ে থাকে, এটার জন্য আমি কি করতে পারি বা আহ, কি প্রোটেকশন নিতে পারি। ঠিক আছে, পাসওয়ার্ড মিসম্যানেজমেন্টের জন্য আমাদের যেটা করতে হয় যে অবশ্যই আমরা কি করব, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কমপ্লেক্স এবং লং পাসওয়ার্ড যেটা আছে এটা ব্যবহার করার চেষ্টা করব। কমপ্লেক্স পাসওয়ার্ড গুলো কেমন, সাপোজ আপনার আমরা তো নর্মাল ABCD বা পাসওয়ার্ড এরকম লিখে অভ্যস্ত পাসওয়ার্ডকে, ঠিক আছে, এটাকেই যদি আপনি আরো কমপ্লেক্স করেন, ওর জায়গায় 0 দিলেন, এস এর জায়গায় 5 দিলেন, হ্যাঁ, এগুলো কমন হয়ে যায় অনেক। পাসওয়ার্ড নামটা খুবই কমন, এই কম্বিনেশন অনেক তৈরি করা যায়। আপনি এমন নাম দিবেন যেটা কোথাও আহ, বোঝা যায় না, বা আপনি রবীন্দ্রনাথের কবিতা থেকে একটা শব্দ তুলে এনে সেটা পাসওয়ার্ড দেন না, এটা তো একটা ব্রেক। প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ বলুন। প্রশ্নটা হলো, যেমন পাসওয়ার্ডের যেই অক্ষরগুলো আছে, ধরেন 6টা অক্ষর আছে, এই 6টা হুম, অক্ষরের মধ্যে যদি একটা দুইটা চেঞ্জ করা যায়, ওই আমি কি ওই ব্রুট ফোর্স অ্যাটাকে বা ডিকশনারি অ্যাটাকে কি এটা ধরা যাবে যে এটার সাথে এটা বা এটা শো করবে, নাকি ও যা ডিকশনারি যা আছে তাই শো করবে, যে এটার মানে সাথে একটু যেটা আছে রিলেটেড মিলে? বার্ব সুইচ যেটা করবে, দাঁড়ান দেখি আমার লোড হয়েছে কিনা। হ্যাঁ আমার এটা লোড হয়েছে, এই যে পাসওয়ার্ড না, এই যে লিস্টটা দেখা যাচ্ছে, ও কি করবে, এই পজিশনে ওই একটা একটা করে অ্যাপ্লাই করতে থাকবে, একটা একটা করে অ্যাপ্লাই করতে থাকবে, এর বাইরে ও কোনো কাজ করবে না। যদি মানে সফল হয়, একটা দুইটা চেঞ্জ হলো, যদি ওই ডিকশনারির সাথে মিললো না, তাহলে ওইটা শো করবে না? না সবই শো করবে, আমার বার্ব সুইচের সুবিধা আছে, আমি যদি অ্যাটাক দেই। না না, মানে ওইটা দেখছো ডিকশনারির সাথে যেটা সেট আপ করা আছে, মানে সেট করা আছে, ওইটা ছাড়া ওইটা ওই হুবহু ওইটার কাছাকাছি দুইটা অক্ষর মিলল না, তাও কি শো করবে? ওয়েব সার্ভারের কথা বলছেন? হ্যাঁ, পাসওয়ার্ডের কথা বলছি। আচ্ছা, ওয়েব সার্ভারের পাসওয়ার্ড যেটা একদম সেম মিলতে হবে। আবার অনেক ওয়েব সার্ভার যেটা করে, যেমন ফেসবুক, ও কিন্তু এরকম প্লেন টেক্সট আকারে আপনার পাসওয়ার্ড সেভ রাখে না, ওটা ও কিন্তু হ্যাশ ভ্যালু আকারে সেভ রাখে। তো এরকম এনক্রিপশন মেকানিজমের কারণেও অনেক সময় ঝামেলা হতে পারে। তো আমরা নর্মালি অ্যাটাকের জন্য এইভাবে প্লেন টেক্সট পাসওয়ার্ড দিয়ে করলেই এনাফ। বার্ব সুইট একা থেকেই ব্যাকগ্রাউন্ডে কাজগুলো সব করে দেয়, আসলে অসুবিধা হয় না। ঠিক আছে, আর ছোটখাটো একটা ওয়ার্ডও যদি অমিল থাকে আপনি লগ ইন করতে পারবেন না, ওই যে হ্যাশ ভ্যালু তৈরি করে বা অনেকে অন্য কোনো এনক্রিপশন তৈরি করে, আপনি যে পাসওয়ার্ড দিচ্ছেন ওটা ওই সার্ভারে এনক্রিপ্ট হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা বলেই দিই যে ওখানে এনক্রিপ্ট হচ্ছে, দেন ওদের যে ডাটাবেস সেখানে এনক্রিপ্ট করা যে পাসওয়ার্ড দুইটা চেক করছে, করে যদি মিলে দেন আপনার লগ ইন করতে দিবে। ঠিক আছে, যার কারণে ছোটখাটো চেঞ্জ থাকলেও আসলে অ্যাক্সেস করার কোনো ওয়ে থাকে না, পসিবিলিটি নেই। তো সেটাই বলছেন যে একটা কথা, ডিফেন্সের। হ্যাঁ বলুন। এই ডিকশনারি অ্যাটাক আর পাসওয়ার্ড অ্যাটাক তো এর আগে দেখাইছেন তাই না? হুম হুম 15 না 16 নাম্বার ক্লাসে তাই না? হুম হুম হুম। পারসুইট দ্বারা কি ওইখানে কাজ করা যাবে? ওই অ্যাটাক গুলো কি আমরা দিতে পারবো? কোনগুলো? তো হাইড্রা দিয়ে ওটা দেখাইছিলেন। প্রোটোকল বলেছিলাম মনে আছে, ওটা নেটওয়ার্কিং প্রোটোকল গুলোর জন্য হাইড্রা খুব ভালো। হাইড্রা ওয়েব অ্যাপ্লিকেশনেও কাজ করতে পারে, কিন্তু ওই আপনার বার্ব সুইট দিয়ে ক্যাপচার করেই এই যে কুকি যে দেখাইলাম না, কুকি তারপর ডাটা সেকশন, এগুলো আলাদা আলাদা করে কপি করে হাইড্রাতে পেস্ট করে তারপর কাজ করতে হয়, অনেক ঝামেলা লাগে। এতে গ্রাফিক্যাল টুলস আমার বার্ব সুইট আছে, এটা দিয়েই করি না। না আমি বলতেছিলাম কি, পারসুইট দিয়ে কি ওই কাজগুলো করা যাবে? না না, মানে বার্ব সুইট ওটা আমরা করতে যেমন পারবে না। বার্ব ওয়েবসাইটে। সুইট শুধু ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য। ও আচ্ছা, এইটা জানার জন্য আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা। পাসওয়ার্ড নিরাপত্তার জন্য যেটা করবেন বা ওয়েব ডিফেন্সের জন্য যেটা করতে হয়, প্রথম তো বললাম লং পাসওয়ার্ড ইউজ করতে হবে। কিছু কিছু ওয়েবসাইটে এখন ফোর্স করে আপনি অ্যাকাউন্ট খুলতে গেলে মিনিমাম 8 লেংথ, তারপরে বিভিন্ন নাম্বার টাম্বার এগুলো চেয়েই বসে, না দিলে আপনার অ্যাকাউন্টই খুলতে দেয় না। এগুলো হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আপনি যখন সাজেস্ট করবেন পাসওয়ার্ড ভুলনারেবিলিটি যদি পান যে সহজে এরকম বার্বসুইট দিয়ে দিয়েছেন আর পাসওয়ার্ড ক্র্যাক করে ভিতরে ঢুকে যেতে পারছেন, সেটা কি একটা নিরাপত্তা দুর্বলতা যে আপনি অন্য কারো অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারছেন কমন পাসওয়ার্ড লিস্ট দিয়ে। তো সেরকম যদি হয়, আপনি কি ডিফেন্সের জন্য কি করতে পারেন, বা নিজেই আপনি একটা ওয়েব ডেভেলপ করছেন ডিফেন্সের জন্য, এই পাসওয়ার্ড রিসেট যেটা আছে, পাসওয়ার্ড রিসেট লিংক, সেটারও একটা লিমিটেড টাইম আমাদের ওখানে সেট করে দিতে হবে। কেমন?
আপনি ফরগেট পাসওয়ার্ড দিয়েছেন, আমরা অনেকেই দেই এটা। আপনার ফরগেট একটা ইমেইল আপনার ইনবক্সে আসলো, ওটার এক্সপায়ার হয় না। ওই লিংকে ক্লিক করলে আপনি যতবার ক্লিক করবেন ততবার আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এখন কোনো কারণে আপনার ইমেল আইডিটা হ্যাক হয়ে গেল, একজন হ্যাকার আপনার ইমেল আইডি ব্যবহার করে ওখানে যদি এই ইমেল লিংকটা পায়, সে কিন্তু নিজেও আপনার ওই মনে করুন ফেসবুকের পাসওয়ার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেটা চেঞ্জ করে ফেলতে পারছে। এটা কি একটা ওয়েব অ্যাপ্লিকেশনের নিরাপত্তা দুর্বলতা। এজন্য অবশ্যই আমাদেরকে চেষ্টা করা উচিত যে এক মিনিট, ওটা একটা স্ক্রিনশট আমি রেখেছিলাম, না এই স্ক্রিনশটটা নেই। যাই হোক, এই পাসওয়ার্ড রিসেটের যে লিংকটা আছে ওটা কিভাবে কেমন শো করা উচিত একটা স্ক্রিনশট রেখেছিলাম। যাই হোক, ওটা লাগছে না। তবে আপনি যেটা মাথায় রাখবেন বা সাজেস্ট করবেন যে রিসেটের যে লিংকটা থাকবে সেটা একটা লিমিটেশন যাতে থাকে। আপনি যে ওয়েব ডেভেলপার বা আপনি নিজে যদি ওয়েব ডেভেলপমেন্ট করেন, লিমিটেশন রাখবেন যে 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে ওই লিংকে ক্লিক করে পাসওয়ার্ডটা রিসেট করা যাবে না। যদি করা যায় সেক্ষেত্রে এটা কিন্তু আপনার একটা উইকনেস চলে আসছে আপনার ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য। এরপরে আরেকটা যেটা আপনার পাসওয়ার্ড ইনপুটের একটা লিমিট দিয়ে দিতে হবে। সেটা কেমন? এই যে আমরা বার্ব সুইটে যেটা করছি, দেখুন এখানে আমি কিন্তু প্রায় এখন পর্যন্ত প্রায় শতখানিক সে দিয়েছে, আরো 1000 খানিক মতো এখানে পাসওয়ার্ড আছে। ঠিক আছে, এগুলো সবই কি ট্রাই করবে, দিয়ে সে লগ ইনের চেষ্টা করবে। আমি কিন্তু কোনো বাধা এখানে পাচ্ছি না। আপনারা দেখুন ইন্ট্রুডারে প্রত্যেকবারই একটা রেসপন্স আসছে, কোনো বাধা আসছে না, 200 স্ট্যাটাস কোড আসছে। যদি আমার ওই ওয়েব সার্ভারে একটা রেস্ট্রিকশন দেওয়া থাকতো যে পরপর 3 বার ভুল পাসওয়ার্ড দিলে আমার ওখানে আর অ্যাক্সেস করতে দিবে না, সেক্ষেত্রে কিন্তু আমি এরকম অ্যাটাক দিতে পারতাম না। যে সকল ওয়েবসাইটে আপনাকে এরকম প্রিভেনশন দিচ্ছে না বা বাধা দিচ্ছে না, সেটাও কি তাদের একটা দুর্বলতা। যদি এরকম পাসওয়ার্ড অ্যাটাকের লিমিটেশন না থাকে, ভুল পাসওয়ার্ড দেওয়ার লিমিটেশন না থাকে, হ্যাকাররা এরকম বিভিন্ন টুলস ইউজ করে, বার্ব সুইট হোক, হাইড্রা হোক, বিভিন্ন টুলস ইউজ করে হ্যাকিং এর চেষ্টা করতে পারে। এর জন্য সাজেশন যেটা থাকবে যে আমরা ইনপুটের লিমিটটা ওখানে যেন দেয়া থাকে, আমাদের ওয়েব যেটা বিল্ড করব বা ওয়েব সার্ভার যেটা থাকবে, ভুল পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা লিমিট থেকে থাকে। আর আমাদের ইনপুট যেটা আমরা দিচ্ছি সব ক্ষেত্রে আমাদের HTTPS টা যেন ইউজ করা হয়। কারণ আমরা স্নিফিং ক্লাসে দেখেছিলাম ওয়্যারশার্ক টুলসটা দিয়ে যদি HTTP প্রোটোকল ইউজ করা হয়, সেক্ষেত্রে কিন্তু সব প্লেইন টেক্সটে আমার তথ্য যাচ্ছে, ইউজার নেম, পাসওয়ার্ড, হ্যাঁ, সেগুলো কিন্তু আমরা পড়ে ফেলতে পারি। এজন্য সব সময় HTTPS বা এনক্রিপশন ব্যবহার করে তথ্য আদান প্রদান হচ্ছে কিনা এটা আমাদের এনশিওর করতে হবে বা বলে রাখতে হবে। কেমন? তো আমি দেখি কোনো এখানে এসেছে কিনা। না, আমার এখানে এখন পর্যন্ত কোনো আসলে এটা কিভাবে দেখাবে এখানে ওই যে এই যে লেন্থ, আমাকে দুইটা জিনিস চেক করতে হবে, হয় স্ট্যাটাস কোড অথবা লেন্থ। যদি কোনো পরিবর্তন এখানে আসে, আমি এখানে বড় থেকে ছোট আকারে দিলাম, সবই 4702 দেখা যাচ্ছে, সবই 4702। এখানে কিন্তু অন্য কোনো সাইজের নাই, সব স্ট্যাটাস কোড সেম, লেন্থ সেম। তো ধারণা করা যায় যে হয়তো কোনো পাসওয়ার্ডই এখন পর্যন্ত কি আমার কাজ করেনি। যদি করতো যদি সেক্ষেত্রে হয়ে যায় তাহলে হচ্ছে স্ট্যাটাস আর হচ্ছে লেন্থটা পরিবর্তন হবে, তাই তো? কোনো দুইটাই চেঞ্জ হতে পারে অথবা কোনো একটা চেঞ্জ হতে পারে। একটা চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, যদি সেটা তখন আমরা এটা রাইট বাটন ক্লিক করে রেসপন্স ইন ব্রাউজারে দেখতে পারি, অথবা এই যে এটাতে জাস্ট ক্লিক করলে আপনি দেখুন এই যে নিচে এই যে শো করছে আপনি ওটা কি আমরা ব্রাউজারে চেক করতে পারবো যে আসলে ব্রাউজারে বা ব্যাকগ্রাউন্ডে কি হয়েছে দেখুন, এই যে নিচে সেকশনটা দেখুন, রিকোয়েস্ট সেকশন, কি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েছে সেটা দেখাচ্ছে, রেসপন্স কি এসেছে সেটার দেখা যাচ্ছে যে 200 ওকে রেসপন্স এসেছে, কিন্তু অ্যাক্সেস করতে পারিনি। ঠিক আছে, যদি পাসওয়ার্ড দেখায় তাহলে তো আমি ম্যানুয়ালি বা ওই ওয়েবসাইটে ঢুকে জাস্ট হ্যাঁ হ্যাঁ লগ হ্যাঁ, লগ ইন দিলেই লগ ইন হয়ে যাবে। ফেসবুকের ক্ষেত্রে এটা হবে না, কিন্তু ফেসবুকের এই পাসওয়ার্ড অ্যাটাকে রেস্ট্রিকশন দেওয়া আছে। আপনি চাইলেও মানে এরকম বড় লং পাসওয়ার্ড অ্যাপ্লাই করতে পারবেন না, আপনাকে ব্লক মেরে দিবে। ঠিক আছে, ফেসবুকের ক্ষেত্রে হবে না। তবে বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশনে এখনো এরকম পাসওয়ার্ড অ্যাটাক দেওয়া যায়, তাতে লগ ইন করে ফেলা যায়। এইটা এখনো এনেবল আছে। বড় কোনো প্রতিষ্ঠানে ভাই অনুমতি ছাড়া হ্যাঁ মানে চেষ্টা করলে দেন দেখলাম যে আমার কম্পিউটারে হ্যাক হয়ে গেল। যে বিভিন্ন সিস্টেম রাখে, আপনি স্কাইরকে ট্রাই করে দেখেন, এটা অনেক সাবডোমেইন, তো কোনোটায় এই যে এখানে সাইন আপ পেজ আছে, লগ ইন পেজ আছে,
হ্যাঁ, এখানে আপনি একটা ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, এটাও বার্ব সুইটে ক্যাপচার হচ্ছে। টার্ন অফ করে নেই। আমি লগইন পেজে গেলে এখানেও আমার এই লগইন সেকশন দেখাবে। এই যে এখানে ইউজার নেম পাসওয়ার্ড আছে। আপনি এটা বার্ব সুইট দিয়ে ক্যাপচার করে কোনো ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড লিস্ট দিয়ে আপনি একটা ট্রাই করতে পারেন। ঠিক আছে, যদি পসিবল হয় তাহলে তো অ্যাকাউন্ট অ্যাক্সেস পেয়ে গেলেন। যদি ব্লক এখন না একটু দেয় দেখান না সেক্ষেত্রে স্যার, এখন হ্যাঁ একটু দেখানো যায় না? হ্যাঁ দেখানো যায়। এটা দেখি। আমাদের তো এখনো ক্লাসের অর্ধেক পড়াও হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি এটাই ট্রাই করি। ইউজার নেম কি দেয়া যায়? ইউজার নেম সিম্পলি অ্যাডমিন দিয়েই ট্রাই করি। এটাও আমাদের একটা নিরাপত্তা দুর্বলতা। অনেক ওয়েবসাইটে এই যে ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড যেটা আছে এগুলো কিন্তু রেখে দেয় ওয়েব ডেভেলপাররা অনেক সময়, ভুল করে হোক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এই কাজগুলো করে রাখে। তো সেক্ষেত্রে আমরা যখন সিকিউরিটি টেস্ট করতে যাব, আমরা বার্বটায় রান দেওয়ার আগেই নর্মালি কিছু গেস করে রান করতে পারি। অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড দুইটাই অ্যাডমিন অ্যাডমিন দিয়ে ট্রাই করতে পারি, অথবা ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড শুধু পাসওয়ার্ড লিখে ট্রাই করতে পারি। ঠিক আছে, এগুলো দিয়ে এটা হচ্ছে টেস্ট করার। অনেক সময় অ্যাক্সেস পেতেও পারি বা নাও পেতে পারি। এখানে আরেকটা জিনিস ভালো করেছে স্কাইরক, দেখুন সেখানে বলে দিচ্ছে ইউজার নেম অথবা পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। ও কিন্তু আমাকে এখানে একদম মেনশন করে দিচ্ছে না, বা কোনো কোনো ওয়েবসাইটে করে কি, আপনার ইউজার নেম যদি ভুল দেন বা পাসওয়ার্ড ঠিক দিচ্ছেন তখন শুধু এটাই মেনশন করে দেয় আপনার ইউজার নেম ইজ ইনকারেক্ট। ওটা কিন্তু একটা নিরাপত্তা দুর্বলতা। কেন? আপনি কিন্তু ভুল ইউজার নেম দিয়েও আপনি জেনে যেতে পারছেন যে ওই ইউজার নেম ওই তাদের ডাটাবেজে আছে কিনা, বা ওই নামের কোনো অ্যাকাউন্ট আছে কিনা। বা অনেক সময় শুধু আপনার পাসওয়ার্ড ইনকারেক্ট এই লেখাটুক দেখাচ্ছে, এরকম আপনি দিলেন এই জায়গায় দুইটা দেখাচ্ছে না একটা দেখাচ্ছে, আপনি কিন্তু অর্ধেক ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি ইউজার নেম যেটা দিয়েছেন অ্যাডমিন এই নামের ইউজার আছে, খালি আমার পাসওয়ার্ড ভুল। এবার আমি বার্ব সুইটে এসে যদি অ্যাটাক দিতে চাই আমার কিন্তু দুইটা পজিশন দেওয়া লাগবে না, আমি ক্লিয়ার করে জাস্ট পাসওয়ার্ড সেকশনটা এটা যদি অ্যাড করে এখানে অ্যাটাক দিই, আমার ইউজার নেম অ্যাডমিন তো আমি খুঁজে পেয়েছি। অ্যাটাক দিলে আমি আরো দ্রুত তথ্য পাবো এখানে। ঠিক আছে, এটা একটা নিরাপত্তা দুর্বলতা হয়ে থাকে। এটা অথেন্টিকেশনের একটা বিষয়। এটা গেল। আরেকটা বিষয় আমাদের এখানে কাজে লাগবে। ও আচ্ছা, কি বলছিলাম যেন, এখানে অ্যাটাক দিয়ে দেখাবো বলেছিলাম। এটা আমি বার্ব দিয়ে ক্যাপচার করি অ্যাডমিন 1 2 3 4। আচ্ছা, বার্ব দিয়ে ক্যাপচারের দরকার আছে? ও এটা তো টিভিডব্লিউ এর, এটা বার্ব দিয়ে আমাকে ক্যাপচার করতে হবে, তাহলে তথ্যটা এখানে যাবে। আমি জাস্ট এখানে টেস্ট করার জন্য একটা পাসওয়ার্ড দিয়ে টেস্ট দিয়ে লগ ইন বাটনে ক্লিক করি। আর এটা জবস কানেক্ট, এটা এনকোডিং হয়ে এসেছে যার কারণে দেখুন কোনো তথ্য এখানে পাওয়া যাচ্ছে না। গোস্ট স্টাডি হচ্ছে কি আমার অ্যাড ব্লকার, সেটার তথ্য এসেছে। স্কাইরক হোস্টের এটা এসেছে কুকি। দেখুন ওরা যে কুকিটা এখানে দিয়েছে, এখানে শুধু আমার একটা আইডি সেটাই এনক্রিপ্ট করেনি, আমি কোন জোনে আছি সেটা ডিটেক্ট করে সেই তথ্যটাও এখানে ওরা রেখে দিচ্ছে। আমি চাইলে এটা ডিকোড করতে পারি। আমার বার্ব সুইটে আরো একটা সুবিধা আছে, এটা রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ডিকোডারে যদি আপনি দেন, সে অটোমেটিক্যালি এখানে স্মার্ট ডিকোড আছে, এটা যদি দিই দেখুন এটা ডিকোড করে দেখাচ্ছে। এই তথ্যটা ডিকোড করে দেখাচ্ছে যে আমার ইউজার নেম কি ভ্যালু দিয়েছিল, একটা র্যান্ডম ভ্যালু জেনারেট করে আমার কুকির ভিতরে এই ভ্যালু গুলো দিয়ে রেখেছে সে, এবং কুকিটা কোন সময় শেষ হয়ে যাবে ভুলে যাবে সেই তথ্য, কোন পাথে এগুলো দেওয়া আছে। কোনো কোনো জায়গায় আপনি পাবেন এই যে যেটা বলেছিলাম দুর্বলতা, যে এই ভ্যালুটা কোনো র্যান্ডম ভ্যালু না, অন্য কোনো বোঝার মতো ভ্যালু দিয়ে রেখেছে 1 2 3 4 5 এরকম। তখন জাস্ট আপনি যদি এই ভ্যালুটাই চেঞ্জ করেন এখান থেকে, সাপোজ এখানে দেয়া ছিল 310, আপনি এটা চেঞ্জ করে 15 করে দিলেন, দিয়ে এটা আবার আপনি এনক্রিপ্ট যদি করেন, এটা এনকোড যদি করে দেন, আপনি ইউআরএল এনকোডিং যদি করে দেন, আপনার এই আগের মতো এটা চলে আসবে। এটা নিয়ে আপনি পেস্ট করে দেন,
এই সেকশনে পেস্ট করে ফরওয়ার্ড করেন। যদি তার দুর্বলতা থেকে থাকে এই কুকি সেকশনে, কুকি ইনজেকশন মতো তখন একটা হয়ে যাবে, অন্য কারো অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারেন বা অন্য কোনো তথ্য এখানে পেয়ে যেতে পারেন। ঠিক আছে, এটাও একটা নিরাপত্তা দুর্বলতা। তো যাই হোক, ওটা দেখানোর উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা এখানে অ্যাডমিন এবং টেস্ট দিয়ে এখানে কি অ্যাটাক দিতে চাচ্ছিলাম। আমি এটা কি করি, ইন্ট্রুডারে সেন্ড করে দিই। স্কাইরকে আছি কিন্তু আমরা এখন, পজিশন গুলো সব ক্লিয়ার করে নিই। আমি ঠিক কোথায় অ্যাটাক দিতে চাচ্ছি, সাপোজ আমি ইউজার নেম অ্যাডমিন এটা জানি, পাসওয়ার্ড জানি না, শুধু ওটা অন করে অ্যাড করে দিই, দিলাম। পেলোড সেকশন, এইটা হচ্ছে কি আমাদের মাথা খাটানোর জায়গা, যে আমি অ্যাকচুয়ালি কি পাসওয়ার্ড দিব। এটা একটা এই যে কমন ক্রেডেনশিয়ালস যেটা আছে এটা দিয়ে ট্রাই করতে পারি। কমন পাসওয়ার্ড বেস্ট 1050 যেটা আছে ওটা দিয়ে, এই বেস্ট 1050টা খুবই ভালো একটা লিস্ট। বিভিন্ন জায়গায় মানুষ প্রায় সময় যে পাসওয়ার্ড গুলো ইউজ করে তার একটা লিস্ট মতো এখানে দেওয়া আছে। জাস্ট এটা ওপেন দিই, 1050টা পাসওয়ার্ড এখানে দেখুন লোড হয়ে গিয়েছে। এবার এটা একটা শুরু করি, আউটপুট আসে কিনা দেখি। স্ট্যাটাস কোড 200 আছে, খালি এটার দেখুন লেন্থটা চেঞ্জ 529, পরে এগুলো 628। আমি ছোট থেকে বড় দিয়ে দিই, আউটপুট আসলে আমি একটু পরে এটা আবার চেক করব, কেমন? তো আরেকটা vulnerability দেখাবো, এই ফরগেট পাসওয়ার্ড যে ভাই সেকশনটা, ছোট থেকে বড় এটা কিভাবে দিলেন? আরেকবার যদি একটু দেখাতেন। এই যে লিংক আছে না, এখানে ক্লিক করলেই জি, দেখুন নিচে অ্যারো গেল না, এখন বড় থেকে ছোটর দিকে যাবে। আর যখন উপরের দিকে গেল, এখানে ক্লিক করলেই কাজ হয়ে যাচ্ছে, একাই শর্টিং করে দিচ্ছে আর কি। ও বুঝতে পারছি। আর এটা যেটা বলছিলাম যে ফরগেট ইউর পাসওয়ার্ড, এই পেজটাতে গেলেও হয় কি অনেক সময় আপনার ইমেইল নেম দিতে বলে না, ফরগেট পাসওয়ার্ড এখানে দিলে এটা বারপে ক্যাপচার করবে। আমি এটা ফরওয়ার্ড করে দিয়ে আসি। এই যে এখানে ইউজার নেম পাসওয়ার্ড এখান থেকেও কি একটা এনুমেরেট করা যায়, এই পাসওয়ার্ড মিসম্যানেজমেন্টেরই অংশ এটা। অনেকে কি করে, এই যে লগ ইন পেজ, এখানে মনে করুন অনেক সিকিউরিটি দিয়ে রেখেছে, কোনো ইউজার নেম পাসওয়ার্ড বোঝার উপায় নাই, ভুল দিলে কোনো লগ ইন অ্যাক্সেস নাই। কিন্তু এই ফরগেট সেকশন যেটা, এখানে দিলে অনেক সময় তথ্য পাওয়া যেতে পারে। সাপোজ আপনি ইউজার নেম এরকম একটা দিলেন অ্যাডমিন, দিয়ে আপনি সেন্ড করার ট্রাই করেন, ও তখন এখানে একটা পপ আপ দিল যে এই নামের কোনো এই যে আগের পেজে যেরকম দিয়েছে এরকম দিল যে এই নামের কোনো অ্যাকাউন্ট নাই। অনেক ওয়েব ডেভেলপার ভালো বুঝে এরকম একটা ফাংশনালিটি দিল, কিন্তু হ্যাকার কিন্তু বুঝে গেছে যে এই নামে যদি অ্যাকাউন্ট না থাকে তার মানে কি আমি এখানে পাসওয়ার্ড অ্যাটাক দিতে পারছি না। বা আমি এখানে চেক করতে পারি যে সাপোজ আবির ভাই নামের কোনো অ্যাকাউন্ট আছে কিনা। আমি এরকম দিয়ে যদি সেন্ড করি, কোনো পপ আপ যদি শো করে, আমি এগুলো ফরওয়ার্ড করে দিই, দেখি এটা কি ভাষা বানিয়ে ফেললো। হ্যাঁ, এখানে কিন্তু সে আর কোনো তথ্য শো করছে না, জাস্ট মানে সে এখন অনেক নিরাপদ ভাবে তাদের ওয়েবটা তৈরি করা, সেজন্য এখানে ডাইরেক্ট সে বলে দিচ্ছে চেক ইউর ইনবক্স। সে কিন্তু ওই ইউজার নেম বা ইমেইল অ্যাড্রেস আমার অ্যাকচুয়ালি তাদের ডাটাবেসে আছে কিনা, আছে কি নেই, ভুল দিয়েছি কিনা, এই রিলেটেড কোনো তথ্য কিন্তু সে এখানে শো করছে না। জাস্ট বলে দিচ্ছে চেক ইউর ইনবক্স। যদি ইমেইল ঠিক থাকে ওখানে রিসেট লিঙ্ক যাবে, যদি না থাকে তাহলে রিসেট লিঙ্ক যাবে না। সে এখানে ঠিক মতো করেছে কাজটা, কিন্তু অনেক ওয়েব অ্যাপ্লিকেশনে গিয়ে এই পাসওয়ার্ড সেকশন আপনি পেতে পারেন যে সে এখানেও কোনো অ্যালার্ট দিচ্ছে, লগ ইনের মতো এই পেজটাতেও কোনো অ্যালার্ট দিচ্ছে, আপনি সেখান থেকে কিছু তথ্য পেতে পারেন। তো আজকে এই দুইটাই থাকুক, আমরা নেক্সট দিন আরো ভুলনারেবিলিটি গুলো দেখবো, সময় নিয়ে হলেও একটু ভালো মতো দেখি, ঠিক আছে? আমাদের পাসওয়ার্ড আবির নামে যেটা হচ্ছে দিলেন বুঝছেন, ওটা কি তার কাছে ফরগেট পাসওয়ার্ড চলে যাবে এই টাইপের কিছু? তাই তো মনে ওই হচ্ছে, নামে কার কাছে যায় আল্লাহ জানে। সেও টেনশনে পড়বে, আল্লাহ কি ব্যাপার না। তো আমাদের পাসওয়ার্ড অ্যাটাক হতেও বেশ সময় নিচ্ছে, তবে এখানে কিন্তু আমি কোনো রেস্ট্রিকশনের আওতায় পড়িনি। এটা একটা জিনিস খেয়াল করেছেন, skyrock.com সোশ্যাল প্ল্যাটফর্ম বানিয়েছে, কিন্তু এই যে পাসওয়ার্ড অ্যাটাক দিচ্ছি এখানে আমাকে কিন্তু কোনো ব্লক দিচ্ছে না বা কিছু হচ্ছে না। আমি একটানা একই অ্যাকাউন্টে অনেকগুলো আমি দেখুন সেন্ড করতে পারছি।
এটা তাদের একটা দুর্বলতা যে তাই না? এরকম ব্রুট ফোর্স এই অ্যাটাক দেওয়া আমার হচ্ছে। মনে হয় এতগুলো দিয়ে তারা একটা হানিপট বানায় রাখছে, আমরা খালি যাবো আর দেখবো, যাবো আর দেখবো, কিছু করা লাগবে না। হ্যাঁ, তাও এরকমই হতে মনে পারে। হয়। হ্যাঁ, তাও হতে পারে। এটা বলা যায় না। তো কোনো আমরা অন্য ফায়ারওয়াল নাই, কোনো হ্যাঁ, কিছু হ্যাঁ। নাই, আর জিনিসও নাই, হুম। ঢুকিয়ে আর দেখি কিছুই নাই। এটাও ফ্রি বাগমাটি সাইট তো। ওই মানুষ উম, ভূতের বেগার খাটার মতো আর কি খেটে দিয়েছে। ব্যাপার না। তো আমি এটা ক্লোজ করে দিই। আমাদের এটা অ্যাটাক শেষ হতে অনেক সময় নিবে। সম্ভাবনা কম পাসওয়ার্ড পাওয়ার। তবে এই পাসওয়ার্ড অ্যাটাকটা আমি এর আগেও বলেছিলাম যে এটা খুব লেংদি প্রসেস এবং লাস্ট রিসোর্ট হিসেবে রাখা প্রয়োজন। যে সচরাচর আমি এখানে তথ্য পাবো কি পাবো না তার কোনো গ্যারান্টি নেই। কমান্ড ইনজেকশন ট্রাই করতে গিয়েও হতে পারে আমি অন্য কোনো ইনজেকশন পেয়ে যেতে পারি, কিন্তু পাসওয়ার্ডের তো কোনো শেষ না হওয়া পর্যন্ত এর কোনো বলা যায় না, নিশ্চিত দেওয়া যায় না। ঠিক আছে। তো আজকে আমরা 2টা মাত্র দেখতে পারলাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে শুরুতে বাকিগুলো আলোচনা করব, পরে আরগুলো আলোচনা করব। লাগলে এক্সট্রা ক্লাস তো নেওয়া যাবে, বেশি লাগলে বেশি সময় নিয়ে করবো, অসুবিধা নেই। এক্সট্রা ক্লাস লাগতে পারে তো, হ্যাঁ, হ্যাঁ, সেই অবস্থা দেখতেছি হ্যাঁ, অসুবিধা নেই। পজিশন। আর এটা সারাদিনের ক্লাসটা আমরা 2 ঘন্টা 1.5 ঘন্টা কিছুই বোঝা যাবে না, খালি হ্যাঁ, দেখবো আর দেখবো, পরের দিন হ্যাঁ, সারাদিন প্র্যাকটিস। লাগাই দিবো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমি ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তো তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, আমরা নেক্সট ভাই একটা ক্লাসে। কথা ছিল, হ্যাঁ, বল। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভার্চুয়াল বক্সের থেকে যে আইএসও ফাইল কি জানি বলে, আমরা হচ্ছে সেটিংস এ গিয়া তারপরে হচ্ছে দেন আমরা কি জানি বলে ওটা কিসের স্টোরেজে গিয়া যে একটা ডিস্ক সিলেক্ট করি না, কিসের ইয়াতে ভার্চুয়াল বক্সে কি কি সেটা স্টোরেজে গিয়া তারপরে একটা ডিস্ক টাইপের সিলেক্ট করি না, আইএসও সেটআপ দেওয়ার সময়? আইএসও সেটআপ না, একটু শেয়ার দিলে তাহলে দেখতে পারতেন। হ্যাঁ, দেন শেয়ার। iOS এ ডাউনলোড দেওয়ার পরে একটা ডিস্ক থাকে, ওই ডিস্কের কথা বলতে। না দিলে বুঝতে পারছি না, দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ। হ্যাঁ, আবির ভাই আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না কিন্তু আমি, আপনি মিউট হয়ে আছেন। ও, হ্যাঁ, বলুন। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। মানে আমি তো গেলাম এইখান থেকে, হ্যাঁ, হ্যাঁ, গেলেন গেলেন। কিন্তু এইখানে আমি খুঁজে পাচ্ছি না, এইখানেই আমি ডাউনলোড দিছি কালির কি ল্যাব। কালি আইএসও হ্যাঁ ফাইল? হ্যাঁ, না না আইএসও ফাইল না, এমনি। আইএস না, এখানে আসলে আইএসও ফাইলটা শুধু ডিটেক্ট করতে পারবে। ও আচ্ছা, আইএসও ফাইল বাদে দেয়া লাগবে না, হ্যাঁ, তাই তো? যেমন ওই যে টেইলস এর আইএসওটা দেখেন শো করছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, টেইলসে ওইটা আইএসও ইউজ। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য আসছে। আচ্ছা ফেরক, ওই যে ফেরক বাস্টারটা যদি একটু দেখাইতেন, ওটা হচ্ছে আমি কাজ করতে পারতেছি না। ডাউনলোড করব কিভাবে, মানে আর কি ডাউনলোড করার পরে ডিপিকেজি আই দিয়ে ওইটা হচ্ছে রান দিব, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, অন করেন, আমি দেখি। তো কালি অফ করে দিলাম, আপনারটা দিয়ে দেখি। আমাদের হ্যালো, অফিসিয়াল আসসালামু ক্লাস ভাই। শেষ, আপনারা লিভ নিতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, বলুন। ভাই, বাগ বাউন্টি যে প্ল্যাটফর্ম গুলো আছে, আমি এই কয়দিন এগুলাতে একটু সার্চ করেছিলাম। হুম, ম্যাক্সিমামই ভাই ওরা মানে সাবডোমেন গুলাতে তেমন ইগনোর করার ট্রাই করে, জাস্ট বলে যে সাবডোমেন গুলাতে না দিয়ে জাস্ট মেনিয়াতে দেওয়ার জন্য। এরপরে আরো কিছু দেখলাম যে ওরা অটোমেটিক টুল গুলা না ইউজ করার জন্য ওইখানে হুম, রিকোয়ারমেন্টে হুম, আছে আর কি, এরকম। হ্যাঁ, হ্যাঁ, তাহলে যে আমরা এই বার্ব সুইট এগুলো ইউজ করতেছি, এগুলো তো অটোমেটিক টুলস না? না না, অটোমেটিক হচ্ছে যে কমিক্স যেটা রান দিলাম ওটা অটোমেটিক কিন্তু আমাদের, কিন্তু বার্ব সুইট দিয়ে তো আমি শুধু ক্যাপচার করছি, ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে প্রসেস করছি, এই জন্য ওটা আমাদের অটোমেটিক না। তাহলে এই ক্ষেত্রে নেসাস কি গ্রহণযোগ্য? না, নেসাসও আমাদের অটোমেটিক এর ভিতরে পড়ে। ওই জন্য আমি ম্যানুয়াল যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করে দিচ্ছি, কিন্তু যে কিভাবে করা যায়। তাহলে ভাই নরমালি মানে এই বাগ বাউন্টি প্ল্যাটফর্ম ছাড়া কোনো ক্লায়েন্ট কি এভাবে বলতে পারে যে আপনি কোনো হ্যাঁ, ইয়া দিয়ে করতে পারবেন না? না, ক্লায়েন্ট ফ্রিল্যান্সিং কাজে সাধারণত আপনাকে কোনো রেস্ট্রিকশন দেয় না, আপনি যেভাবে পারেন সিকিউরিটি টেস্ট করে দেন। অনেকে শুধু এই স্ক্যান দেওয়ার জন্য আপনাকে কাজ দিবে যে আমার ওয়েব অ্যাপ্লিকেশনটা স্ক্যান করে দাও। আপনি এই জি বার্ব সুইট দিয়ে, স্যাপ দিয়ে, নেসাস দিয়ে আপনি স্ক্যান করে দিলেন। তার জন্য ফাইবারেই তো আছে, আমি ক্লাসে দেখাইছিলাম এরকম কাজ। জি জি দেখাইছিলেন।
ঠিক আছে ভাই, থ্যাংক ঠিক ইউ। আছে, দেখেন apt install এখানে দেখাচ্ছে কি সুডো দেখতে দেন, পাচ্ছেন? সুডো দেন। সুডো দিব। হ্যাঁ হ্যাঁ সুডো, ওটা আছে থাকে, অ্যারো বাটন ক্লিক করলেই চলে আসে। পাসওয়ার্ড দেন। এটা একবার হইছে কিন্তু হচ্ছে তারপরে আসতেছিল না। আসবে আসবে, টেনশন নাই, মাথা ঠান্ডা করে দেখেন। ভাইয়া আমি একটু 2 মিনিটের জন্য একটু জিনিস হ্যাঁ শেয়ার হ্যাঁ করতে চাচ্ছিলাম। হ্যাঁ, ওই জাহিদ ভাই আমি দেন। হুম আচ্ছা হুম। দেবা। আমি তো ওকে হয় আবির না। ভাই আপনারটাও হয়েছে, জাহিদ ভাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি ওনারটা দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। দিচ্ছি ভাইয়া। সরি। এই যে ভাইয়া এটা দেখতে পাচ্ছেন, এইটা উবুন্টুতে আমি যখন রান করি, হ্যাঁ, রান করার পরে হ্যালো, দেখা, শুধু কালি অন হয়ে আছে, আপনি আর কিছু রান দিচ্ছেন কি? আমি দিচ্ছি। এই যে এখন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? না ভাই, কিছু দেখা যাচ্ছে না। আপনি ফুল স্ক্রিনটা শেয়ার দেন, শুধু কালি শেয়ার না দিয়ে। ফুল স্ক্রিনটা না? হ্যাঁ ফুল ওকে স্ক্রিন। ওকে ওকে। এখন দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ এবার এসেছে। এই যে উবুন্টুটা, হ্যাঁ, হ্যাঁ এই যে উবুন্টুটা হয় কি, এটা আমি যখন ওই যে ল্যাব ক্লাসে প্র্যাকটিস করি, যখন উবুন্টু তো ডাউনলোড ছিল না, হুম হুম তখন আমার ওই কালি থেকে এটাকে যখন আমি অ্যাক্সেস নিব, হুম ওইটার যে রান গুলা, যেমন রাস্ট স্ক্যান ছিল, এন্ড ম্যাপের ইয়া ছিল, হুম হুম যেমন আপনি এর আগে বের করে দেখাইছেন যে 21, 22 এবং 80 নাম্বার পোর্ট গুলা ওপেন হয়। হুম। আমার এখানে আমি ওটাতে ঢোকার পর ওইটাতে কোনো অ্যাক্সেসই আমি দেখতে পাচ্ছিলাম না। ইভেন কি আমার যে আপনারটা হুবহু দেখেও, কোড দিয়ে দেখেও দেখছে উবুন্টুতে যেখানে আছে সেটাও শো করে না। এটা কি আমি বলি আমার এখানে? ওই, আমি বলি ওই, এটা আপনি উবুন্টুর অফিসিয়াল সাইট থেকে নামিয়েছেন? জি অফিসিয়াল সাইট থেকে নামিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আর আমি আপনাদের আলাদা করে ড্রাইভে আপলোড দিয়েছিলাম। ওটা উবুন্টুর উপরই তৈরি করা, কিন্তু ভুলনারেবল, ওটা পোর্ট টোট ওপেন করা, সেজন্য ও এসেছিল। আর এটা আপনার আচ্ছা, একদম সিকিউর ভার্সন অরিজিনাল। নামিয়েছে। আচ্ছা হ্যাঁ অরিজিনাল। এর জন্য আমি আমি এত ট্রাই করছি যে এমন আছে সারা দিন করে তারপরে রাত যায়। মানে আর কিছুদিন হলে তো দেখবেন যে আমার পাবনায় পাবে না। এটা এইসব স্বাভাবিক। ধরতে পারি না। আচ্ছা থ্যাংক ইউ ভাই। কারণ আমি মনে করছিলাম কি যে এইটার সাথে হয়তো নেট যেটা আছে, হ্যাঁ হ্যাঁ নেটওয়ার্ক নেট, যে এইটা কানেকশন দেওয়া সব চেক করছি। যেটা আপনার মানে পুরা আপ টু যত ক্লাস আছে সব মোটামুটি চেক করে আমি কিন্তু নোট করা। আমি দেখে এটা চেক করি। ইভেন কি আপনার ওই ভিডিওটা কোন টাইম, মানে ১ ঘন্টা ৩০ মিনিট, এটাও কিন্তু আমি লিখে রাখি যে ওই টুলস গুলো আমি চেক করার জন্য। নাহলে তো খুঁজে পাই না। আচ্ছা। বুঝতে পারছেন? তারপর দেখা যাচ্ছে আমি এটা কাজই করতে পারিনি। এত প্রবলেম। তাহলে ওটা কি এইটা কি আপনি যেটা ইয়েতে দেওয়া আছে না, লিংকে দেওয়া আছে? না ওটা ড্রাইভে এখন নেই তো, আপনাদের স্টোরেজ কম তো, ক্লাস ভিডিও আপলোড দেওয়া লাগে, এর জন্য ডিলিট করা লেগেছে। আপনি ট্রাই হ্যাকমিতে অনেকগুলো আছে তো এই চ্যালেঞ্জ, বেসিক পেন টেস্টিং নামেই একটা আছে, আপনি ওটা প্র্যাকটিস ও করেন ট্রাই আচ্ছা হ্যাকমিতে। আচ্ছা আচ্ছা। তো এইটা তাহলে আর চেষ্টা করি। আমি এটা এতবার করলাম আমার করা আর ভালো লাগলো না। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া এটাই জানার জন্য। আর কিছু না। জি। ভাই আমার জানার ছিল একটা বিষয়, সেটা হচ্ছে কি, সাপোজ ধরেন আমি উইন্ডোজ 7 অথবা 10 ভার্চুয়াল বক্সে হচ্ছে ইয়া করলাম, হুম হুম। দেন হচ্ছে আমি যদি কোনো ক্র্যাক ভার্সন আমি ওই উইন্ডোজে মানে উইন্ডোজ 7 অথবা 10 এ হচ্ছে সেটআপ দিই, সেই ক্ষেত্রে কি এটা ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে আমার ইয়াতে, কম্পিউটারে? মেইন ওএস ইনফেক্ট হয় না। আপনি ওই নেটওয়ার্ক সেটিংস থেকে গিয়ে নেট করে দিব? না, হোস্ট অনলি অ্যাডাপ্টার করে দিবেন, তাহলে ও বাইরের ইন্টারনেট কানেকশনও পাবে না, একদম একটা বক্সে বন্দি মতো হয়ে যাবে। দেন আপনি হোস্ট রান। অনলি অ্যাডাপ্টার? হ্যাঁ হোস্ট অনলি। তারপরে হচ্ছে আমি রান দেবো। এবার হ্যাঁ আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই, কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে দিয়ে নিক, তারপরে আমি দিচ্ছি। না তেমন অসুবিধা নেই, আপনি দেন। আচ্ছা, দেখতে পারতেছেন আমি হ্যাঁ ওই যে এইটা রান দিতে পারতেছি না, হোয়াট এফ। কোনটা? আর এর আগে হচ্ছে আরেকটা দেখেন, সেটা হচ্ছে, দাঁড়ান এক সেকেন্ড, কই গেল, এটা না, দেখি সার্চ কি দিচ্ছেন, ইয়েস দেন। ভাইয়া বিদায় নেই। ইয়েস হ্যাঁ দিব? অবশ্যই অবশ্যই, লিভ জি নিতে জি পারেন, অসুবিধা নেই। জি হ্যাঁ জি। ইয়েস দেন। আসসালামু আলাইকুম। ইয়েসটা কিভাবে দিব? ওই যে এখানে তো আপনার কিবোর্ডের অ্যারো বাটন যেগুলো আছে ওগুলো অ্যারো দিয়ে কাজ, বাটনে তো কাজ হচ্ছে না। বাম দিকেরটা দেন অ্যারো বাটন। হ্যাঁ বাম দিকেরটাই দিচ্ছি, হচ্ছে না। আপনি এখানে একটা মাউসে ক্লিক করে নেন। মাউসে এই হ্যাঁ বাইরে হ্যাঁ না, এবার এবার অ্যারো বাটন দেন, বাম, হইছে? ওই এবার অ্যারো বাটনটা দেন বাম দিকের কিবোর্ড থেকে। হ্যাঁ এবার হয়েছে। ইয়েস দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ ইয়েস দেন। এন্টার দিব? হ্যাঁ হ্যাঁ এটা দেন।
এই তো হচ্ছে। এইটা তো হচ্ছে, তারপরে হচ্ছে এইটা আছে, এই যে হ্যাঁ হয়ে গেল, এইটা না টুলস, এই যে এইটা রান দিব কিভাবে? ডিরেক্টরিতে যান, ডিরেক্টরিতে ঢোকেন। সিডি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই যে সিডির পরে আমরা দুইটা হচ্ছে মানে ক্লোন ক্লোন বলা যায় না, ওইটা ফোটা টাইপের বলে, ফুল স্টপ টাইপের, তার নিচে হচ্ছে একটা ইয়া টাইপের দেন না, তা ওইটা দ্বারা কি বুঝায়? কোনটা? আমি কিভাবে বুঝাবো? আহ লেখেন না, আপনি টাইপ করেন দেখি। আহ, এই টাইপের অনেকটা, এর উপরে হচ্ছে দুইটা এই টাইপের ইয়া দেন, মানে আমার তো হচ্ছে না উপরে, বুঝতে পারছেন? না, হ্যাঁ, এর উপরে যে দুইটা ইয়া দেন না ফোটা টাইপের, এটা তো পাশে হয়ে গেছে এর উপরে, ওইটা দ্বারা কি বুঝায়? স্ল্যাশ। স্ল্যাশ বুঝায়? না আমি তাও জানি না, আপনি না দেখাতে বলে বলতে পারছি না আসলে। এটা জানি কেমনে দেয়, অনেক কষ্ট করে দিছিলাম। এর উপরে কিভাবে দিব? ওটা দিলে কি কাজ হয় আপনি এটা বলতে পারেন? না, অনেক সময় দিছিলেন ইয়েতে, ক্লাসে দেখলাম সিডি, জাস্ট হচ্ছে ওই যে একটা দাগ আছে না এখানে, দাঁড়ান আমি zoom করতে- হাইফেন। আহা। এর উপরে হচ্ছে, বুঝছেন, যে দুইটা ইয়া দিতেন না, সিডি বড় হাতের হয়ে গেছে, বুঝতে পারছেন? এর উপরে যে দুইটা ফুল স্টপ টাইপের দিতেন, এটা দ্বারা কি বুঝায়? এটা তো পাশে হয়ে গেছে, এটা এর উপরে হবে। না, সিডির এখানে এরকম কিছু নেই, সিডি তো পাশে জাস্ট আপনি ওই যে দুইটা ফুল স্টপ দিতেন স্পেস দিয়ে, তো হচ্ছে একটা ব্যাক যাবে, একটা ডিরেক্টরিকে ব্যাকে যাবে, হোয়াট ওয়েফে আছেন ওখান থেকে টুলসে যাবে, ঠিক আছে? আর যদি শুধু সিডি লিখে দেন একদম হ্যাঁ, হোম ডিরেক্টরিতে ডাইরেক্ট নিয়ে চলে যাবে। এই দুইটা ফাংশন আছে ওর। না এ পূর্ববর্তী ক্লাসগুলোতে দেখছিলাম একটাই, একটা না দুইটা ক্লাসে এরকম দিছিলেন আর কি, একটা দাগ দিয়ে ওর উপর হচ্ছে দুইটা ইয়া, ওটা কিভাবে জানি দিছিলাম। আপনি ক্লাস রেকর্ডে আপনি দেখে আমার আবার বলেন, আমি বুঝাই দিব না, আমি এভাবে বললে বুঝতে স্ক্রিনশট পারছি না টাইপের আসলে। দিব? ও বুঝতে পারছি, আমি তাহলে স্ক্রিনশট টাইপের দিয়ে দিব না হ্যাঁ হ্যাঁ, দিয়ে নেন। লিখে? এখন তো সব আসলে বুঝতে পারতেছেন হ্যাঁ সমস্যা আছে। অসুবিধা নেই, অসুবিধা নেই। আচ্ছা, এখন এখন কি করব? এটা আমি রান দিতে পারতেছিলাম না। এলএস দেন তো দেখি, এটা মেবি পাইথন ফাইল তো। হ্যাঁ ওই যে এলএস স্পেস এল এ দেন, হাইফেন এল এ, মানে এটার কাজটা কি? এলএস হাইফেন এল এ, হ্যাঁ দেন। এবার দেখুন ডিটেইলস আকারে শো করছে, ওই হোয়াট ওয়েফটা এক্সিকিউটেবল আকারে আছে, আপনি এটা দেন একটা ডট দিয়ে স্ল্যাশ দেন, ডট স্ল্যাশ ডট তারপর হোয়াট ওয়েফ, ডব্লিউ, এটা ডব্লিউ লিখলেই চলে আসতো। হ্যাঁ দেন। এই যে এরর, ইউ ফেল টু প্রোভাইড, এই টাইপের ও লেখা আপনি তো ওই যে রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি যেটা ওটা সেটআপ দিয়েছেন, রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি। এই হোয়াট ওয়েফ এর দুইটা উপরেই দেখেন, ওটা সেটআপ দিতে হবে, কোনটা? যেটা মাত্র কপি করলেন হোয়াট ওয়েফ রিকোয়ারমেন্ট লেখা। ডট টিএক্সটি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা এটা কি করব সেটআপ দিতে হবে। তাহলে? pip3 সেম install কমান্ড pip3 পিপি ইনস্টল, pip, এটা দিছিলাম, আমি ক্লাস রিপিট করে দিছিলাম কিন্তু হয় নাই। ওখানে একটা হাইফেন আর হবে, রিকোয়ারমেন্টস এর আগে হাইফেন আর আর। হ্যাঁ হ্যাঁ, ওটা রয়েছে, থাক আপনি উপরের অ্যারো বাটন ক্লিক করলে পুরোটা একবারে চলে আসে, আপনার বারবার কপি পেস্ট করা লাগে না। অ্যারো বাটন বলতে হচ্ছে কোনটা বোঝাচ্ছে তীর না। চিহ্ন, আপনার কিবোর্ডে যে চারটা তীর চিহ্ন আছে চারদিকের। ও আচ্ছা, ওইটা হ্যাঁ হ্যাঁ, স্পেস হবে, এটা ইনস্টলের পরে স্পেস হবে, ইনস্টল হাইফেন আর। হইছে। হ্যাঁ এবার দেন দেখি, এবার সেটআপ নিচ্ছে। এবার হোয়াট, এবার হচ্ছে, এবার দিয়ে দেখেন রান করবে। আচ্ছা দেখি, এবারও কপি করে নিয়ে আসলেন। অভ্যাস হয়ে গেছে। এই যে এরর, ইউ ফেইল
এটা দেখাচ্ছে অপশন। দাঁড়ান আমি অফিসিয়াল ডকুমেন্টেশনটা দেখে আসি। আপনাকে ইউআরএল দিতে হবে তো, হাইফেন ইউআরএল গুলিকে, হ্যাঁ কোন একটা ওয়েব ডোমেইনের নাম দিতে হবে, লিংক দিতে হবে, না হলে ও এর পরে হচ্ছে কোনো একটা ইয়ার হ্যাঁ হ্যাঁ লিংক তাই তো? হ্যাঁ, না হলে শুধু রান করলে ও কোনো আর্গুমেন্ট ছাড়া তো রান করতে পারছে না। বুঝতে পারছি। আর সব ঠিক আছে তো? হ্যাঁ তাহলে আমি যখন রান দিব জাস্ট খালি অ্যাড টু দিলে হচ্ছে না, হাইপেন স্ল্যাশ হোয়াট এফ? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেখেন আসে কিনা। আচ্ছা, তাহলে আমি এটা পরবর্তীতে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা দেখবো। আরেকটা হচ্ছে মাল্টিগোতে সমস্যা ছিল। হ্যাঁ হ্যাঁ মাল্টিকোটা ওটাও হলো না কিছু? না, মাল্টিগোর অল্টারনেটিভ কিছু আছে? না মাল্টিকোটা খুবই ভালো টুলস, তো অনেক কালেকশন মতো আছে, এটার অল্টারনেট তেমন বুঝতে নেই। পারছি। জিমেইল ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আর জেড 3D, টু না, এটা কি 2? আমি তো এখান থেকে টু মনে হচ্ছে। আর 2 3D, ডি না ও, ওটা ভালো করে দেখেন। ডি তো মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা দিয়ে দেখেন। 3D ঠিক আছে, কিন্তু আসতেছে না, এটা নিয়ে একটু ঝামেলা আছে। এই যে ইউজার নট ফাউন্ড আপনি ইমেল ভেরিফাই করেছেন? হ্যাঁ আহ, আর এর আগেও তো আমার হচ্ছে আরেকটা মেইল দিয়ে খোলা ছিল, ওটা বাদ দিয়ে এখন এটা দিয়ে করলাম, তারপরে হচ্ছে না। মাল্টিকোটার আচ্ছা আমি দেখি কোনো সলিউশন পাই কিনা, পেলে আমি জানাবো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আচ্ছা, আর ফেরক বাস্টার সম্পর্কে যদি একটু বলতেন তাহলে আর কি কনসেপ্টটা যদি ক্লিয়ার হইতো তাহলে আরো ভালো হইতো। মানে কাছে বলেছিলাম তো, ফেরক বাস্টারের মূলত কাজটা কি? আরেকবার যদি রিপিট। ডিরেক্টরি লিস্টিং করা। ডিরেক্টরি লিস্টিং করা তাই তো? হ্যাঁ, যে একটা সাবডোমেনে যে গেলাম আমরা স্কোয়ারকের, ওর জি। ভিতরে তো আরো বিভিন্ন পেজ থাকতে পারে, ওয়েব পেজ, সেগুলো আমি কিভাবে পাবো? সেগুলো হচ্ছে এক কথা হচ্ছে ডিরেক্টরি। একটা সাবডোমেনের আন্ডারে যতগুলা মনে করেন হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইট অথবা লিংক টাইপের, ওটা একটা মানে লিস্ট দেখাবে তাই তো? হ্যাঁ ওই যে লিস্টটা আমি একটা হচ্ছে ওয়ার্ড লিস্ট দিব, সেটার আন্ডারে ও খুঁজে বের করবে। ফেরক্স বাস্টারের কাজই এটা। ও আচ্ছা। আর ফেরক বাস্টার তো আপনার সামনে ইয়া দিলাম, ওটা মনে হয় কাজ হয়েছে, করবে। ওটা কাজ করবে, অসুবিধা নেই, সেট আপ হয়েছে। জি আচ্ছা, সেটআপ হয়ে গেছে তো? হুম হুম ধন্যবাদ ভাইয়া এতক্ষণ মানে কষ্ট করে থাকার জন্য। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। আরেকটা ওয়ালাইকুম। কথা, সেটা হ্যাঁ হচ্ছে কি, তাহলে হচ্ছে আমার তো যেহেতু এক্সাম শেষে আপনার হচ্ছে ইয়া ওই যে 6টা ফ্রিল্যান্সিং এর ক্লাস নেওয়ার কথা না, ওইটা কি পরে নিবেন, 1 মাস পরে নিবেন নাকি? ওটা আমার না, ওটা আমি নিই না তো, ও আচ্ছা, ওটা অন্য কেউ নিবে তাই তো? অন্য কেউ নেবে। ও বুঝতে পারছি। এই 6টা মানে এই কয়টা ক্লাস শেষ হইলেই দেন হচ্ছে শেষ তাই তো? হুম হুম বুঝতে পারছি। এরপরে আমাদের যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে 2টা ক্লাস হচ্ছে নির্ধারিত আছে, যে ওইখানে আমরা বলবো আমাদের সমস্যা সম্পর্কে, যে এই হুম সমস্যা হচ্ছে। ওগুলো লাগেও না আসলে, ক্লাসটা মনোযোগ দিয়ে করলে, আর মেসেঞ্জার গ্রুপে থাকি তো। জি বুঝতে পারছি। না আপনি অনেক সুন্দরভাবে ক্লাস করাইছেন। আমি তো মানে এক কথায় এগুলো সম্পর্কে কিছুই জানতাম না। তাও আলহামদুলিল্লাহ অনেক জানছি। ধন্যবাদ, ক্রেডিট গোস টু ইউ। ব্যাপার না, বাসায় প্র্যাকটিস করেন,
ঠিক আছে? সেটাই প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই থাকুক। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।